যারা কানেক্টেড আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন বলেন। জি স্যার, শোনা যাচ্ছে। ভালো আছেন সবাই? সবাই ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আর একটা কোশ্চেন ছিল স্যার। একটা কোশ্চেন মাত্র, করেন। আজকে সিনিয়র সিনিয়র অফিসার আর পাঁচ কি তারিখ পরীক্ষার পাঁচ ডেট তারিখ দিছে। পাঁচ তারিখ পাঁচ হ্যাঁ স্যার। তারিখ 5/19। হ্যাঁ। তো স্যার, এ বাকি যে পরীক্ষাগুলো আছে, এই অফিসার জেনারেল অফিসার হুম। কি আছে, পরীক্ষাগুলো কি এর পর পরই হয়ে যাবে নাকি একটু সময় নেবে? কেবল তো টেন্ডার দিল, এখনো যে কবে হবে, পরেই তো হওয়ার কথা, কিন্তু সেটা কত পরে এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না ভাই। ঠিক আছে, বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার, এটা তো আপনার 5 তারিখ আর লিখিত দেশে 19 তারিখ। তো তার মানে কি 19 তারিখের আগে হওয়ার পসিবিলিটি আছে নাকি 19 তারিখের পরে যাবে? না, 19 তারিখে পরে যাবে। ও আচ্ছা আচ্ছা। বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা শুরু করতে পারি নাকি? জি স্যার, জি স্যার। শুরু করে দেন। ওকে, তাহলে টপিকের নামটা দেখেন আগে, যে আমরা কি নিয়ে কাজ করব আজকে, গবেষণাটার বিষয় কি। ইন্টারেস্ট। ইন্টারেস্ট। সহজ চ্যাপ্টার। কেন? কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো এমসিকিউ আর রিটেন অলমোস্ট কাছাকাছি। মানে এটা হচ্ছে সব থেকে মজার একটা বিষয়, যে এমসিকিউ এবং রিটেনের কোশ্চেন অলমোস্ট কাছাকাছি, এবং ফিক্সড কিছু হচ্ছে ঘটনার উপরে ডিপেন্ড করেই হচ্ছে কাজগুলো। কেমন? সেটার আগে আমরা কোশ্চেন দেখবো না, আগে হচ্ছে মূল কাহিনীগুলো আমরা দেখে নেই একটু, অ্যাজ ইউজুয়ালি যেমন আমরা দেখি প্রত্যেকটা ক্লাসের। যে ইন্টারেস্ট আমরা জানি দুই রকমের, একটা হচ্ছে সিম্পল আর আরেকটা হচ্ছে কি কম্পাউন্ড। কম্পাউন্ড। সিম্পল ইন্টারেস্ট, এইটার জন্য আমরা কিছু ফরম্যাট ইউজ করি, ছোটবেলা থেকে সবাই জানি, যে ক্যাপিটাল আই ইজ ইকাল টু কি হয়, পি আর এন। আর আরেকটা হচ্ছে আমাদের এ ইকুয়াল টু কি হয়, পি ইন্টু 1 প্লাস আর এন হয়। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা এ ইকুয়াল টু বলি পি ইন্টু 1 প্লাস আর এন। সরি, ব্রাকেট না দিয়ে ফার্স্ট ব্রাকেট দিই, 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর আই ইকুয়াল টু চলে আসে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 1। ওয়ান। ওয়ান। সিম্পল ইন্টারেস্টের দুইটা ফরম্যাট, কম্পাউন্ড ইন্টারেস্টের দুইটা ফরম্যাট। আল্লাহর হস্তে ফরম্যাট মাথায় রাখলে 98% কাজ কমপ্লিট হয়ে যায়। আর বাকি যে 2% সেটা হচ্ছে শুধু কথার উপরে, কারণ অনেক সময় কিছু কোশ্চেন পাওয়া যায় যেগুলো কোনো ফরম্যাট দিয়ে নয়, ওগুলো হচ্ছে বেসিক কথা, যে কোশ্চেনের কথা বুঝতে পারলে ক্যালকুলেশন করা যায়, কথা না বুঝতে পারলে ওখানে কোনো ফরম্যাটের ইউজ হয় না। এখন কোশ্চেন এখানে যতগুলো আমরা ভেরিয়েবল ইউজ করছি সেইটার ব্যাপারে একটু তথ্যগুলো জেনে নেই। যেমন এ বলতে আমরা কি বুঝাইছি, এ বলতে আমরা বুঝাইছি অ্যামাউন্টস। অ্যামাউন্টস বোঝানো হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সুদাসল। বাংলায় কি বলি আমরা? সুদাসল। সদস্য। ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন পি দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রিন্সিপাল টাকা, যেটাকে আমরা আসল টাকা বলি। এখন এটাকে শুধু প্রিন্সিপাল না, প্রিন্সিপাল, মেইন, ডিপোজিটেড, ইনভেস্টেড, সোর্স, এইরকম প্রচুর পরিমাণে হচ্ছে শব্দগুলো দ্বারা মূল টাকাকে বোঝানো হয়। আই দ্বারা আমরা কি বুঝাই? আই দ্বারা বুঝাই ইন্টারেস্ট ইন্টারেস্ট। অ্যামাউন্ট। সংক্ষেপে লিখলাম ইন্টারেস্ট অ্যামাউন্ট। অর্থাৎ যদি ইন্টারেস্ট গুলো টাকা বা ডলারে প্রকাশ করা থাকে, যে আপনাকে ইন্টারেস্ট দিব 10 টাকা, ইন্টারেস্ট দিব 20 টাকা, ইন্টারেস্ট দিব $5, ইন্টারেস্ট দিব $10, এগুলো হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। আর আর দ্বারা বোঝানো হয় হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট বোঝানো হয়, অর্থাৎ যেটা আমরা পার্সেন্টেজে বলে থাকি,
যে ইন্টারেস্ট দিব কিন্তু টাকা টাকা ডলারে না, 5% ইন্টারেস্ট, 2% ইন্টারেস্ট, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন যে আমরা ফরম্যাটের মধ্যে যতগুলো জায়গায় এই যে আর ইউজ করছি, এই যে আর, এই যে আর, এই আর গুলো কিন্তু আসলে আর না, এগুলো কিন্তু আর ডিভাইডেড বাই 100 আকারে আছে। এইটার নিচে একটা 100 লুকানো অবস্থায় আছে। এই লুকানো অবস্থায় যেটা আছে সেটা কখনোই কি করা হয় না, এটা কখনোই হচ্ছে আপনার সাধারণত ফরম্যাটের মধ্যে আমরা লিখি না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। তাহলে আর পর্যন্ত জিনিস কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন আগে। জি স্যার। ক্লিয়ার স্যার। ঠিক আছে, এতটুকু ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবারে লাস্ট ওয়ান আমাদের আরেকটা ভেরিয়েবল, সেটা হচ্ছে এন। এন দ্বারা আমরা কি বুঝাইছি? এন দ্বারা আমরা বুঝাইছি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে কিন্তু বছর না। টাইম পিরিয়ড বলতে সাধারণত এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যতবার ইন্টারেস্ট পাওয়া যায়, যতবার ইন্টারেস্ট পাওয়া যায়, এটাকে বোঝানো হয়। যতবার ইন্টারেস্ট পাওয়া যায় সেটাকে, যেমন আপনি যদি এক বছরে 2বার ইন্টারেস্ট পান বা দেন তাহলে এন এর মান হচ্ছে একটা 2। আপনি যদি বছরে 4বার দেন তাহলে এন এর মান 4 আসবে। আপনি যদি বছরে ইন্টারেস্ট দেন 12বার তাহলে এটার মান আসবে হচ্ছে 12। ঠিক আছে, এই জায়গাটা একটু সাবধান থাকবো যে এন মানে আসলে নাম্বার অফ ইয়ার না। দেখেন বলা আছে কি টাইম পিরিয়ড, নাম্বার অফ টাইম পিরিয়ড, নাম্বার অফ ইয়ার না, কিন্তু ইয়ার মানে তো ডিরেক্ট বছর। ঠিক আছে, তাহলে আমরা এন দ্বারা বুঝাইছি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি যতবার ইন্টারেস্ট পাওয়া যায় বা দেওয়া যায় এই ঘটনাটাকে। তাহলে এখানে যে ভেরিয়েবল গুলো ইউজ করা হয়েছে তার ডিক্লারেশন গুলো কি ক্লিয়ার করা গেল কিনা একটু বলেন আগে। এটা কি ঠিক আছে? ক্লিয়ার স্যার। জি স্যার। গুড। তাহলে এবার একটু একদম শর্টলি দেখেন তো বলা যায় কিনা। যেমন এ মানে আমরা বাংলায় কি বলি? সুদ আসল। পি মানে হচ্ছে আসল টাকা। সুদ আসল থেকে আসল টাকা চলে গেলে সুদের টাকা পাওয়া যায়। আবার সুদ আসল থেকে যদি সুদের টাকা বাদ দিয়ে দেই তাহলে আসলের টাকা আসল পাওয়া পাবো। যায়। হ্যাঁ, আর সুদের টাকা আর জি আসলের স্যার। টাকা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা সুদ আসলের টাকা পাই। হ্যাঁ না না? জি হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, জি স্যার। clear? হুম। তাহলে এটা কি ছেড়ে দেওয়া যায়? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই কাহিনীগুলোই এখন আমরা একটু চেক করব কোশ্চেনের মধ্যে, দেখি আমরা এইগুলোতে কেমন করে ইউজ করতে পারি ঘটনাগুলো, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই যে যেমন ধরেন আমাদের কোশ্চেন চলে আসছে, কোশ্চেনে তারা বলতেছে জিম ইনভেস্টেড 1700 টাকা অ্যান্ড 2300 টাকা স্কিম এ অ্যান্ড স্কিম বি, দুইটাই স্কিম। স্কিম এ তে টাকা ইনভেস্ট করতেছে, মূল টাকা হচ্ছে কত? 1700। 1700। আর স্কিম বি তে সে টাকা ইনভেস্ট করতেছে, সেই মূল টাকা হচ্ছে 2300 টাকা। 2300। ভালো কথা। পরে বলতেছে ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য। তাহলে যেহেতু 3 বছরের জন্য, আর এইদিকে দেওয়া আছে দেখেন 6% পার না, মানে বছরে একবার করে, তাহলে 3 বছরে এন এর মান তাহলে কত আসবে? 3। 3। স্কিম বিরও এন এর মান তাহলে 3 বছরে 3। 3 আসবে। কিন্তু জি স্যার। এ আর বির ইন্টারেস্ট রেট তারা বলতেছে 6% পার অ্যানাম অ্যান্ড 9% পার অ্যানাম। অর্থাৎ এর ইন্টারেস্ট রেট যদি 6% হয় তাহলে বির ইন্টারেস্ট রেট আসবে হচ্ছে আমার 9। 9%। এখন 9%। তাদের কথা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট আর্ন বাই জিম ফ্রম বোথ দ্য স্কিম টুগেদার আফটার 3 ইয়ার্স। 3 বছর পরে একসঙ্গে বলেন দুইটা স্কিম থেকে টোটাল কত ইন্টারেস্ট পাবো। তাহলে আমরা ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কি জানি? যেহেতু এখানে কম্পাউন্ড লেখা নাই তাহলে তো সিম্পল বেসমেন্টারি। তাহলে আই ইকুয়াল টু কি হয়? পি আর এন হয়, তাই না? জি তাহলে স্যার। জি স্যার। এই জি এ স্যার। তাহলে ইন্টারেস্ট পি আর এন, পি এর মান 1700, আর এর মান তাহলে 6%, এন এর মান 3। তাহলে কি আমরা বলতে পারি এটা সিম্পল ইন্টারেস্টের মাধ্যমে স্কিম এর ইন্টারেস্ট? হ্যাঁ না না? জি স্যার। সেম অ্যাজ। তাহলে স্কিম বির ইন্টারেস্ট কত আসবে? পি আর এন, পি এর মান 2300, 2300। আর এর মান 9%, আর এন এর মান হচ্ছে 3। তাহলে পি আর এন এইটা হচ্ছে স্কিম বির ইন্টারেস্ট। হ্যাঁ না না? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। এই দুইটা মিলে কত আসবে? এটাই তো তাহলে টুগেদার আমাদের ইন্টারেস্ট। ওকে। হ্যাঁ না না? জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে এবারে আচ্ছা আসেন একটু চট করে কাটাকাটি করি। 0 0 কাটাকাটি করলাম, 3 6 18, আর এদিকে 17। বলেন তো চট করে 18 আর 17 গুণন করলে কত চলে আসে? 18 আর 17 গুণন করলে কার কত চলে আসে? 17 বর্গ বা 18 বর্গ মনে রাখলেও তো আমাদের কাজ হয়ে যায়। 18 306। 17 কত আসে? 306। 306। হ্যাঁ, 306 তাই না? 306। জি হ্যাঁ, জি স্যার। স্যার। 306। আর এইদিকে প্লাস 3 9 কত আমাদের? 27, আর হচ্ছে 27। কত? 23। তাহলে 27 আর 23 গুণন করলে আমাদের কত চলে আসতেছে? 27 গুণন 23
621 ছয়শো 621 একুশ আর ওইদিকে হচ্ছে আমাদের 306 যোগ 306 করলে 900 কত আসে? 927 টাকা, তাই না? জি স্যার জি স্যার 927। এই সেই টোটাল ইন্টারেস্ট হচ্ছে আমাদের কোথায় গেল? 927 এই নাম্বার। তার মানে পরীক্ষার হলের মূল কাজ আসলে কোনটা ছিল? পরীক্ষার হলের মূল কাজ ছিল আসলে এই এতটুকু, এই যে ক্যালকুলেশনটুকু, পিআরএন যোগ পিআরএন দুইটা, এতটুকুই হচ্ছে পরীক্ষার হলে মূল ক্যালকুলেশন। ক্লিয়ার কিনা এবার? তাহলে দেখেন তো বোঝা যাচ্ছে কিনা। ক্লিয়ার স্যার ঠিক আছে, জি স্যার ওকে। তাহলে 1 নম্বরের কাজ গেল। ওকে, 2 নম্বরের দিকে একটু আসেন, দেখেন তো কি বলছে। দ্য ইন্টারেস্ট চার্জ অন এ লোন ইন $P ফর 1000 ফর দ্য ফার্স্ট মান্থ। আপনি যদি কখনো প্রথম মাসের জন্য $P যদি আপনি কি করেন, ইন্টারেস্ট দিতে হবে কার জন্য? $100 $100 যদি লোন নেন, সরি 1000, 1000 হ্যাঁ $1000 লোন নিলে প্রথম মাসের জন্য আপনাকে দিতে হবে 1000-এর জন্য $P। পরে বলতেছে ফার্স্ট মান্থ কিন্তু বলে দিছে, পরে আবার বলে দিছে অ্যান্ড, এবং আপনার $Q পার 1000 ফর ইচ মান্থ আফটার দ্য ফার্স্ট মান্থ। প্রথম মাসের পরবর্তীতে আরো যদি আপনি $1000 কি করতে চান, রাখতে চান, বা আপনি লোন করতে চান, তাহলে পরের মাসের জন্য শুধু প্রথম মাসের জন্য 1000 পি, কিন্তু পরে যতগুলো মাস নেবেন, দ্বিতীয় মাস, তৃতীয়, চতুর্থ যাই নেন, 1000 কত করে দেওয়া লাগবে? কিউ। যদি তৃতীয় মাসও যদি আপনি ইউজ করেন, তাও আপনাকে 1000 দেওয়া লাগবে $Q, কারণ বলেই দিছে যে $P পার 1000, 1000-এর জন্য $P। কখন? ফর For ইচ first মান্থ month আফটার দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাসের পরে। শুধু প্রথম মাসে 1000 পি, পরে সবগুলো মাসে 1000 টাকা নিলে, $1000 নিলে আমাকে $Q করে দিতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার গুড। এখন তাহলে আপনাকে বলতেছে যে হাউ মাস ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরিমাণটা কত চলে আসবে? উইল বি চার্জ ডিউরিং দ্য ফার্স্ট 3 মান্থ। প্রথম কয় মাসের জন্য? 3 মাসের 3 জন্য। 3 মাসের মাস জন্য তাহলে আপনাকে বললো প্রথম 3 মাসের জন্য আপনার ইন্টারেস্ট কত হবে বলেন? কোশ্চিন কত টাকা বা কত ডলারের জন্য? পরে বলে দিল অন এ লোন অফ 10,000। এটা কিন্তু 1000 না, কত? 10,000 10,000 এর জন্য। তাহলে এবারে একটু আপনারাই ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো, 1000 যদি নিলে পি দেওয়া লাগে প্রথম মাসে, তাহলে আমি যদি 10,000 নেই, তাহলে 10,000-এর জন্য ভাই আমি কত দিব? 10 পি 10 গুড। 1000 নিলে যদি পি হয়, তাহলে 10,000-এর জন্য 10 পি। 10 পি আমি কি 10,000 1 মাস ইউজ করব, নাকি 10,000 আমি 3 মাস ইউজ করব ভাই? 3 মাস 3 মাস। তাহলে দ্বিতীয় মাসের জন্য 1000 কিউ দেওয়া লাগতো, তাহলে 10,000-এর জন্য আমি কত দিব তাহলে? 10,000-এর জন্য আমরা 10 কিউ দিব, 10 হ্যাঁ না? Thank you জি 10 স্যার কিউ। তৃতীয় মাসের জন্যও তো 1000 কিউ হইলে 10,000-এর জন্য 10 কিউ, হ্যাঁ না? 10 কিউ জি স্যার তাহলে হ্যাঁ প্রথম স্যার মাসে 10,000-এর ইন্টারেস্ট, দ্বিতীয় মাসে 10,000-এর ইন্টারেস্ট, তৃতীয় মাসে 10,000-এর ইন্টারেস্ট, এই তিনটা মিলাই কি 3 বছরের ইন্টারেস্ট না? হুম তাহলে এইদিকে 10 পি আর ওইদিকে 10 কিউ, 10 কিউ 20 কিউ। এই তাহলে অ্যান্সার গেল যে টোটাল 3 মাসের ইন্টারেস্ট আসবে 10 পি প্লাস 20 কিউ। কোথায় আছে 10 পি প্লাস 20 কিউ? দেখেন তো কোথায় আছে? প্রথমটাই আছে, এই যে 10 পি প্লাস 20 কিউ। এখন বলেন, এই অঙ্কটা কি কোনো ফরম্যাটের অঙ্ক, কোনো রুলস টুলস এর দরকার পড়ছে? না স্যার না। তার মানে এই অঙ্কটা কোনো ফরম্যাটের অঙ্ক ছিল না, এইটা বেসিক একটা অঙ্ক আমাদের এইখানে। এই জন্য আমরা প্রথমে বললাম যে দেখেন কিছু অঙ্ক এরকম পাবেন যে অঙ্কগুলোর জন্য কোনো রকমের কোনো ফরম্যাটের ইউজ করার প্রয়োজন পড়বে না, কোনো ফরম্যাট লাগবে না। আপনার যদি ঘটনাগুলো জানা থাকে, আপনার যদি কোশ্চেনের কথাগুলো জানা থাকে, তাহলে আপনার জন্য অ্যান্সার বের করা 1-2 ব্যাপার, একেবারে 1-2 ব্যাপার। তাহলে এখন বলেন এখানে আমরা কি ঘটনাটা বুঝতে পারছি কিনা? জি স্যার জি স্যার ক্লিয়ার? বুঝেছি জি স্যার একদম সহজ। হ্যাঁ সহজ না বলেন? কিন্তু এই কোশ্চেন গুলো যখন আমরা হুট করে দেখতে যাই, তখন আমাদের কাছে খুব বিপদের মধ্যে পড়ে যায়, যে না জানি কি বলছে না বলছে, আমি সূত্র জানি না, আমি এই জানি না, আমি তা জানি না, এরকম করে মনে হয়। জি তাহলে স্যার আমরা কি 2 নাম্বারটা ছেড়ে দিতে পারি এখন? জি স্যার জি স্যার জি স্যার গুড, চলেন। থার্ডের ঘরে আপনার ওই যে 1,000 মাইনাস দিয়েছিলেন, ওইটা কি অ্যারো চিহ্ন হবে না? আর ওই যে 2 নম্বরটাতে 1000 মাইনাস না তো, 1000-এর জন্য মাইনাস জন্য জন্য হুম হবে হুম। স্যার, মানে ওই হ্যাঁ হ্যাঁ, চিহ্ন। এখানে কোনো মাইনাস টাইনাস নাই তো। হ্যাঁ, জি স্যার 1000-এর ওটা জন্য পি প্রথম মাসে, দ্বিতীয় মাসের জন্য 1000 কিউ, তৃতীয় মাসের জন্য 1000 কিউ। ঠিক জি আছে, কোনো মাইনাস টাইনাস নাই ওখানে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনের দিকে একটু আসেন, দেখেন কি বলছে। নাম্বার 3,
দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি 200 টাকা আফটার 5 ইয়ার্স। 5 বছর পরে আপনার সিম্পল ইন্টারেস্ট পাইছেন 200 টাকা। কয় বছর পরে ভাই? 5 বছর। 5 বছর। 5 বছরে আমার ইন্টারেস্ট আসছে 200 টাকা। ওকে, ভালো কথা। এরপরে বললো ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছর। পরবর্তী 5 বছরে, এই পরবর্তী 5 বছরে তারা বলতেছে কি হয়েছে, প্রিন্সিপাল ইজ ট্রিপল। ট্রিপল করা মানে হচ্ছে 3 গুণন করা। ডাবল করা মানে কি? 2 গুণ দুই করা, গুণ 2 গুণ করা, Good, দ্বিগুণন করা। তাহলে ট্রিপল মানে কি? 3 গুণ 3 করা। গুণ, গুড। তাহলে বলেন তো, আমার মূল টাকা যদি 3 গুণন করা হয় তাহলে আমার ইন্টারেস্ট কি ঠিক থাকবে নাকি ইন্টারেস্টও 3 গুণনই হবে? 3 গুণ হবে। ইন্টারেস্ট 3 গুণ গুণ। হবে। আমি 100 টাকা ইনভেস্ট করে যদি 2 টাকা পাই, কেউ যদি 200 টাকা ইনভেস্ট করে, তার মানে মূল টাকা দ্বিগুণন হয়ে গেলে তাহলে আপনার ইন্টারেস্টও কি এই জায়গাটায় দ্বিগুণন হয়ে যাবে, 4 টাকা পাবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমার প্রথম 5 বছরে ইন্টারেস্ট 200, তাহলে পরের 5 বছরে কি 200 টাকা হবে নাকি এই ইন্টারেস্ট 3 গুণন হয়ে 600 টাকা আসবে? 600 টাকা 600 হয়ে হবে যাবে। স্যার। তাহলে এখন ওরা বলছে হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য 10th ইয়ার। 10ম বছর পরে তাহলে টোটাল আপনার ইন্টারেস্ট কত? প্রথম 5 বছরে 200, পরের 5 বছরে পাইলাম 600, এই মিলে তাহলে 800 টোটাল ইন্টারেস্ট কত আসছে? 800 800। এই সেই উত্তর 800। বলেন কোনো ফর্মুলা লাগছে এখানে? না না স্যার, স্যার। না, এগুলো সব উইদাউট ফর্মুলার ক্যালকুলেশন, কোনো এই জায়গাটায় ফর্মুলার প্রয়োজন পড়বে না। আপনার যদি কথা বোঝা থাকে, ঘটনা যদি বোঝা থাকে, তাহলে আপনার জন্য ক্যালকুলেশন করাটা সহজ। এখন বলেন, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গুড। পিচি পিচি ক্যালকুলেশন, কিন্তু তারপরে পরীক্ষার হলে আমরা অনেকে এই কোশ্চেন গুলো বিপদের মধ্যে ফেলাই দেই, কি বলছে না বলছে বুঝি না, এই করি তা পরীক্ষা করি। হলে মনে হয় কি যে এরকম স্যার সহজ তখন অঙ্ক সময় আসলে থাকে না, আসলে মাথা কাজ করতে মনে চায় হয় না যে স্যার। জি অঙ্কটা স্যার, খুব অনেক মাথা নষ্ট করে দেয় এইসব ম্যাথ। মাথা আর নষ্ট যদি করে। দেখি অনেকটা বড় ম্যাথ, ওনারই তাহলে তো সময় হয়েছে, থাকে না। স্বাস্থ্য ভালো ম্যাথ থাকলে আমরা আগেই সেন্সলেস হয়ে যাই, তাই তো নাকি? জি এটা স্যার। একদম সত্যি কথা, এটা পড়তে ইচ্ছে করে না আর। যে কি পড়বো না পড়বো, রুচি থাকে না। ইচ্ছা তো পরের কথা, রুচি নষ্ট হয়ে যায় পরীক্ষার হলে, যেটা কখন পড়বো আমি। কিন্তু স্যার এরকম স্বাস্থ্য সহজ ভালো অঙ্ক ম্যাথ আসলে গুলোর ক্যালকুলেশন মাঝে মধ্যে আরো কিন্তু একটু সমস্যা। স্যার সহজই এবার হয়। কেমন ম্যাথ আসতে পারে স্যার? আহ, আমরা এই 2-1 দিনের মধ্যে হচ্ছে আপনাদেরকে এফবিএস এর উপরে হচ্ছে সাজেশন মূলক ক্লাস নিব অনলাইনে, টেনশন নিয়ে না। ম্যাথ এবং ইংলিশের উপরে, ঠিক আছে? যে এবারে এফবিএস এর কোশ্চেনের প্যাটার্ন কেমন হইতে পারে, কোন লেকচার গুলোর উপরে একটু জোরটা বাড়ানো উচিত, কোন ধরনের কোশ্চেন গুলো আপনি একটু বেশি করবেন, আমরা এটার উপরে একটা ক্লাস নিব, টেনশন নিয়েন না আজকে। ক্লিয়ার? আর 5 তারিখ জি পরীক্ষা। স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। পরীক্ষার আগে নিব, পরীক্ষার আগে নিব, পরীক্ষার পরের দিন নিব না, ঠিক আছে? পরীক্ষা 5 তারিখ। সেটাই তো হ্যাঁ, বললাম, 5 তো 5 তারিখ। তারিখে পরীক্ষা, পরীক্ষার আগেই নিব, টেনশন নিয়েন না। 2-1 দিনের মধ্যেই নিব আমরা, টেনশন নিয়েন না, ঠিক আছে? ওকে, 4 নাম্বার কোশ্চেনের দিকে একটু আসি, দেখি কি বলছে। মিস্টার দীপক ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ 21,250 ফর 6 ইয়ার। 6 বছরের জন্য সে ইনভেস্ট করছে 21,250 টাকা। পরে বললো অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের রেটটা কত আসবে আমরা জানি না। উইল হি অবটেইন দ্য টোটাল অ্যামাউন্ট অফ 26,350 অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 ইয়ার। 6 বছর পরে আপনি সব মিলায়ে পাইছেন 26,350 টাকা। তাহলে বলেন তো, আপনি 6 বছর পরে যেটা পাইছেন সেটা কোন টাকা ভাই আমাদের? ইন্টারেস্ট সহ। হ্যাঁ, গুড, ইন্টারেস্ট সহ। তাহলে ইন্টারেস্ট সহ মানে সেটাকে আমরা তখন কি বলি? ইন্টারেস্ট সহ মানে হচ্ছে সুদ আসল। সুদর্শন। সুদ আসলটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, তাহলে এর মানটাই হচ্ছে 26,350 টাকা। যেখানে আমরা এইদিকে খবর পাইছি 21,250 টাকা হচ্ছে আমাদের কোন টাকা আসল। ছিল? আসল ইয়েস, আসল। এটা আমাদের আসল টাকা। তাহলে বলেন বিয়োগ করলেই কি আমরা ইন্টারেস্টের টাকাটা বের করতে পারি কিনা এখানে? জি হ্যাঁ না না? জি স্যার, জি স্যার। তাহলে কত আসে? 5,100 টাকা আমাদের ইন্টারেস্ট। কোশ্চেন বের করতে বলছে সিম্পল ইন্টারেস্টের রেটটা কত Rate আসবে। কত? আমরা কি জানি ফরম্যাটে আই ইকুয়াল টু পি আর এন। আয়ের মান এখনই খবর পাইলাম 5,100, পি এর মান কোশ্চেন বলেই দিছে 21,250, আর এর মান আল্লাহর হস্তে আমরা জানি না, আর পার্সেন্ট। এন এর মান আমরা জানি 6 বছর, তার মানে 6 নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে আর এর মানের কথা যদি বলি যে কত চলে আসবে, তাহলে বাম পাশে 5,100 গুণন হয়ে গেল গুণন 100, আর ওই দিকে চলে যাবে 21,250 গুণন হচ্ছে 6। হ্যাঁ না না? জি জি স্যার। স্যার। হয়। জি স্যার। এটা তো মনে হয় কাটাছেটা করলে কাহিনী শেষ।
জি স্যার করেন, কাটাছেড়া করেন, করলে চলে আসবে। দেখেন দেখেন তো কাটাছেড়া করে আমাদের 4 আসে কিনা। জি স্যার 4 আসছে। এই যে 4 চলে জি আসছে। স্যার 4। হ্যাঁ, ওই জন্য দেখেন অ্যান্সারের মধ্যে 4 আমি দাগ দিয়েও রাখছি যে 4 হচ্ছে অ্যান্সার আসবে। জি স্যার আসছে 4। গুড, তাহলে ঠিক আছে। ক্যালকুলেশন আপনারা যখন করেন স্যার তখন তো খুব ভালোই বুঝি, কিন্তু পরে তো নিজেরা যে প্র্যাকটিস করতে লেগে বুঝি না। পরে আমাদের দাওয়াত দিবেন, তাহলে তো হয়। আসেন স্যার, আসেন স্যার, চলে আসেন। হ্যাঁ, তারা কি আর খুব করবো ভালো বলেন। হয়, খুব ভালো হয় স্যার। এই আপনাদের মধ্যে রাজশাহী কেউ আছেন, কারো বাসা? আসি ইয়েতে আছে স্যার, বিভাগে আছি, বগুড়াতে বাসা। ওহো, চাপে বগুড়া। নবাবগঞ্জ আসেন স্যার, দাওয়াত দিলাম অঙ্ক শেখার আসেন জন্য। মানে আজকে রাতে যাচ্ছে, এই জন্য আমি বললাম। কালকে চলে আসেন রাজশাহীতে স্যার। ক্লাস আছে। হ্যাঁ, কালকে রাজশাহীতে ক্লাস চাপানো আছে। গেলে স্যার না খেয়ে থাকতে হবে আপনার। স্যার আমি রাজশাহীতে পড়াশোনা করেছিলাম স্যার। আরে, আপনি চলে আসছেন আর আমি যাচ্ছি নাকি? আচ্ছা, আপনাদের পরিচিত কেউ থাকলে কালকে রাজশাহীতে পাঠাই দিন, যদি কারো হচ্ছে সরাসরি কথা বলার কোনো দরকার হয়। কালকে কালকে এবং পরশুদিন, শুক্রবার এবং শনিবার 2 দিন আমি রাজশাহীতে থাকবো আমাদের ব্রাঞ্চে। ঠিক আছে? স্যার আপনার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন নাম্বার যদি দিতেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8962242001 হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা, এইটাই। ঠিক আছে, যদি কারো এরকম হয় যে সরাসরি কথা বলে কিছু প্রবলেমের উত্তর আমি খুঁজতে চাচ্ছি, তাহলে আমার কাছে এখানে পাঠাই দিতে পারেন। ঠিক আছে? স্যার এইট 018 এইট নাইন 96 সিক্স সরি 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 889 এইট নাইন নাম্বারটা সিক্স ভুল সিক্স মতো। সিক্স হ্যাঁ হ্যাঁ 8966 01896224201, মানে আমাদের কর্পোরেট নাম্বার যেটা, ওই নাম্বারটা লাস্টে হচ্ছে 01। রাজশাহীতে ব্রাঞ্চ কোথায় স্যার? রাজশাহীতে ব্রাঞ্চ হচ্ছে আপনার এটা, ওই যে কুমারপাড়া বলে না, জি স্যার, কুমারপাড়া। সরি ওই কুমারপাড়াতে, ওখানে আলুপট্টি মোড়ের মনে হয় কাছাকাছি ওটা। জি স্যার, ওই ডানের গলিতে যাওয়া লাগে, আলো ভর্তি হয়ে ডানের ডান দিয়ে এক গলি গেছে। ডান দিকে, তাই না? মনে হয় খুব কাছাকাছি, তাই না? জি স্যার, একদম কাছে স্যার। আচ্ছা, তা তো ভালোই হলো। আচ্ছা, চলেন আমরা একটু পাশের দিকে একটু তাকাই, দেখি কি বলতেছে। Raju lent 400 taka to Ajoy for 2 years and 100 taka to Monos for 4 years. তাহলে রাজু 400 টাকা দিছে অজয়ের কাছে 2 বছরের জন্য, আর এইদিকে 100 টাকা দিছে মনোজের কাছে 4 বছরের জন্য, এবং রিসিভ করছে টোটাল 60 টাকা অ্যাজ কালেকটিভ ইন্টারেস্ট। মানে দুইজনের কাছ থেকেই হচ্ছে আমাদের ইন্টারেস্ট পাইছে, যা মিলে হচ্ছে আমাদের 60 টাকা। 1 নাম্বার অঙ্কটার উল্টা ক্যালকুলেশন। 1 নাম্বার অঙ্কে জিজ্ঞেস করছিল যে দুইজনেরটা মিলে, মানে 2 স্কিম মিলে টোটাল কত টাকা, আর এখানে 2 স্কিম মিলে কত টাকা সেটা বলেই দিছে, দুইজনের কাছ থেকে 1 কত টাকা। পাইছে। হ্যাঁ, বলেই দিছে এটা। আর এখন বের করতে বলছে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেটটা কত আসবে। এবং পরে তারা আরো সুন্দর করে জিনিসটাকে বুঝাই দিল যে সিম্পল ইন্টারেস্ট বিং ক্যালকুলেটেড, তার মানে আপনার ক্যালকুলেশনটা করতে হবে সরল সুদের মাধ্যমে। তাহলে এখন বলেন তো, ইন্টারেস্ট রেট দুইজন ব্যক্তির জন্য কি আলাদা হবে নাকি সেম হবে? সেম হবে। সেম হবে। গুড। কেমনে পাইছেন সেম সেম হবে। হবে? স্যার এখানে ডিফারেন্স লেখা নাই তাই। এখানে কি? ডিফারেন্সটা দেওয়া নাই না। অ্যান্সার গুলোতে তাকাই দেখেন, সবগুলোতে অ্যান্সার হচ্ছে 1টা করে, 2টা করে তো নাই। সুমন, হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার জি স্যার। 10টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটে কাজ হবে। হ্যাঁ, তাই প্রথম সব কেমনে, সেটাই তো কথা। এখন মনে কর যে তোরা প্রথমে গেলি, সেখানেও একটা লেট হইলো, দ্বিতীয় সপ্তাহেও একটা লেট হইলো, এই সপ্তাহে লেট হচ্ছে। আমার মনে হয় হ্যাঁ, প্রস্তাব দেওয়ার পরে এটা নিয়ে হচ্ছে একটু বসা দরকার। আমি তো অনলাইনের ক্লাসে। না না না, নেক্সট উইক, দাঁড়া, নেক্সট উইকে আমার আই থিঙ্ক হচ্ছে কেউ বাইরে নাই, মানে কারো হচ্ছে বাইরে যাওয়া নাই তো। নেক্সট উইকে তো সবাই আছে। আমার মনে হয় নেক্সট উইকে, না না, এখানে কথা আছে তো আরো বিষয় নিয়ে। হ্যাঁ, যে নেক্সট উইকে তো আমরা কেউ বাইরে যাচ্ছি না, সবাই আমরা আছি। কারো তো রাশে নাই, শুধু যাবে হচ্ছে মিজান। তাহলে যেহেতু আমরা সবাই আছি, এটা খুব ভালো হয়।
সকালে কর, নেক্সট উইকে শুক্রবারে সকালবেলা। হ্যাঁ, নেক্সট সকালে। হুম 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 সেটাই। ওটা কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো না, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন ওই যে 400 টাকা 2 বছরের জন্য আর 100 টাকা হচ্ছে 4 বছরের জন্য, দুইটা মিলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে কত টাকা? 60 টাকা। তাহলে রেট কত আমরা জানি না, তাহলে PRN যদি করি তাহলে এইদিকে 400, আর এর মান আমরা জানি না, R/100, এন এর মান হচ্ছে আমাদের কত? 2। 2 আর তারটার ক্ষেত্রে কত ছিল? PRN, পি এর মান 100, আর এর মান হচ্ছে আমরা জানি না, তাহলে R/100, এন এর মান হচ্ছে কত? 4। এই দুইটা মিলেই টোটাল ইন্টারেস্ট 4 হচ্ছে আমাদের 60 টাকা, হ্যাঁ না? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন তো হ্যাঁ মনে স্যার হয় আনের মান বের করতে পারলে তো আমাদের কাজ শেষ। তাহলে এইদিকে আমাদের কত আসতেছে? 4 দুকোণে 8R প্লাস হচ্ছে আমাদের এইদিকে কাটাকাটি করলাম 4R ইকুয়াল টু হচ্ছে 4 60। তাহলে 12R এর মান এটা হইলে তাহলে আর এর মান হচ্ছে আমাদের 5 12 60, তার মানে কত চলে আসে? 5%। 5% এই সেই আনসার হচ্ছে 5%। 5%। হুম, ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। তাহলে 5 কি আমরা ছেড়ে দিতে পারি? জি স্যার। জি স্যার। জি স্যার, আমরা তাহলে ছেড়ে দিলাম। ওকে, 6 নম্বরের দিকে আসি। ঠিক আছে, তাহলে 6 নাম্বারটা দেখেন তো, এবারে মনে হয় পারা যাওয়ার কথা। 6 আর 5 একই রকম, এটা বলবো না, এটা মনে হয় নিজেরাই পারবেন। দেখেন একই। জি স্যার, জি একই স্যার, জি স্যার। একই রকম। স্যার পারবো। পারা যাবে স্যার, আনসারটা শুধু বলে দেন স্যার, যাতে ভুল না হয়। অ্যান্সার বললে তো জোর করে মিলাবেন আপনারা। অ্যান্সার বললেই জোর করে মিলাবেন, আপনারা বের করে আমারে বলেন। একই অঙ্ক, একই সিম্পল, ওই আগেরটার এটার হচ্ছে প্যাটার্ন একই রকম। ছেড়ে দেই। জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এবারে 7-এর দিকে চলে আসি। 7-এ কি বলছে? হোয়াট ইজ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স? প্রথম 4 বছরের জন্য আমার সরল সুদের হারটা কত আসবে? ইফ দ্য সাম অফ 360 টাকা বিকামস 540, যদি আমাদের 540 টাকা কি হয়ে যায়? 360 টাকা যদি 540 টাকা হয়ে যায় ইন 9 ইয়ার্স, 9 বছরে। তার মানে আমার 9 বছরের হিসাব যদি আমি দেখি, তাহলে আমার সুদ আসল হচ্ছে 540, আর আমার এই জায়গাটায় মূল টাকাটা হচ্ছে কত? 360 টাকাটা। তাহলে আমাদের সুদের টাকাটা কত আসে বাদ দিলে? 180 টাকা, হ্যাঁ না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার। আচ্ছা। জি এখন এই 9 বছরের মধ্যে ওরা বলে দিছে যে অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ফর দ্য লাস্ট 5 ইয়ার্স ইজ 6%। শেষের 5 বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 6%। তাহলে লাস্ট 5 ইয়ার্সের আমার ইন্টারেস্ট কত আসবে? আই ইকুয়াল টু PRN। পি এর মান তো আমরা জানিই হচ্ছে 360 টাকা, পি এর মান হচ্ছে 360 টাকা। আর এর মান তারা বলে দিছে হচ্ছে কত পার্সেন্ট? 6%। আর এন এর মান হচ্ছে আমাদের কত? 5। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটাছেড়া করি, 0 0 কাটাকাটি করলাম, 5 দ্বারা ভাগ করলাম 2, 2 দ্বারা ভাগ করলাম 3, 3 আর 36 গুণন করে দিলে কত চলে আসে? 108 টাকাটা, হ্যাঁ না? 108। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি স্যার, ঠিক আছে। স্যার, এখানে বছরটা 4 থেকে 9 এর দূরত্ব 5 বছর, এটা বুঝাইছে স্যার না? না না, এখানে তো বলে দিছে যে লাস্ট 5 বছরের ইন্টারেস্টটা আমরা বের করলাম। তাহলে লাস্ট 5 বছরে যা ইন্টারেস্ট পাইছি, 9 বছরের ইন্টারেস্ট থেকে বাদ দিলে বাকিটাই কি আমার 4 বছরের ইন্টারেস্ট না? জি স্যার। তাহলে 4 বছরের ইন্টারেস্ট 180 টাকা থেকে 108 টাকা যদি বাদ দিয়ে দেই, তাহলে কত টাকা আসে? 72 টাকা। 72 টাকা আসে। তাহলে এই 72 টাকার আমাদের বের করতে বলছে ইন্টারেস্ট রেট। তাহলে আই ইকুয়াল টু কি হয়? PRN। তাহলে আই এর মান তো আমরা এখনই পাইলাম 72 টাকা, পি এর মান হচ্ছে কত টাকা? 360 টাকা, আমরা তো জানি। আর এর মান হচ্ছে কত? আমরা তো জানি না। ঠিক আছে, আর এন এর মান আমরা জানি কত বছর? 4 বছর। তাহলে আমরা যদি এটা কাটাছেড়া করি, 0 0 করলাম, তাহলে আর এর মান হচ্ছে আমাদের 72 গুণন 10 ডিভাইডেড বাই 36 গুণন হচ্ছে 4। তাহলে আমরা যদি কাটাছেড়া করে দিই এখানে, তাহলে আমাদের কি চলে আসে? 36 দোকানে 72, 2 দোকানে 4, 2 দ্বারা কাটাকাটি করলাম 10 কে, তাহলে ফাইনালি কত চলে আসলো? 5। এই সেই উত্তর হচ্ছে আমার 5%, যে প্রথম 4 বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 5%। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। তাহলে কি আমরা 7 নাম্বারটা ছেড়ে দিতে পারি? জি স্যার। ওকে,
তাহলে 7 নাম্বারটা গেল। 8 নাম্বারে চলে আসি। 8 নাম্বারে কি বলছে? হাউ লং। হাউ লং মানে কি? হাউ লং মানে কি বলেন তো? কত 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 সময় সময়, কত সময়? সময় লং সময়। কথা ইউজ করা হয় সময়ের ক্ষেত্রে। তাহলে হাউ লং, তাহলে হাউ লং উইল দ্য সাম অফ মানি ইনভেস্টেড এট 5% পার অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট টাকা টু ইনক্রিজ ইটস ভ্যালু বাই 50%। ঠিক আছে, যদি এটার ভ্যালুটা 50% বৃদ্ধি করা হয় তাহলে ওরা বলতেছে যে 5% হারে আমাদের কত সময় লাগবে আমি যা ইনভেস্ট করব সেটা যদি 50% বৃদ্ধি পায়। তাহলে এখন কথা হচ্ছে আমার ইনভেস্ট কত ছিল আমি জানি না, যা মন চায় একটা ধরেন, কথার কথা যদি বলি 100 টাকা, তাহলে আমার ইন্টারেস্ট 50% আসবে। 50% বৃদ্ধি হওয়া মানে কি বাড়ে? ইন্টারেস্ট বাড়ে। তাহলে 100 টাকার 50% মানে আমার ইন্টারেস্ট তাহলে আসবে 50 টাকা। এবং এটার রেট কত ছিল? 5%। রেট হচ্ছে 5%। তাহলে 5% রেট হইলে তাহলে বের করতে বলছে কি টাইমটা কত। তাহলে এখন বলেন যে আমরা কি জানি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আই এর মান হচ্ছে আমাদের কত? 50 ইকুয়াল টু পি এর মান হচ্ছে বলতেছে 100, আর এর মান হচ্ছে বলতেছে 5% মানে 5/100। এন এর মান কত আমরা জানি না, কাটাকাটি করলাম 5 দ্বারা 50 কে ভাগ করলাম 10, তাহলে এন এর মান চলে আসে হচ্ছে 10। এই সেই উত্তর হচ্ছে 10। ক্লিয়ার? স্যার এখানে এসআই দ্বারা কি বুঝাইছে স্যার? সিম্পল ইন্টারেস্ট। আবার এসআই মানে কিন্তু সাব ইন্সপেক্টর মনে করেন না, তাহলে কিন্তু সব গেল। ক্লিয়ার? তাহলে এসআই মানে কি? সিম্পল বুঝলাম। ইন্টারেস্ট। আর সিআই মানে তাহলে কি বুঝবেন? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট। তাহলে 8 নাম্বার কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, 9 দিকে চলে আসি। কি বলতেছে? ইন হোয়াট টাইম, কত সময়ে ডাজ এ সাম অফ মানি বিকামস 4-fold। আগেটা এটা অনেকটা একই রকম। 4-fold মানে হচ্ছে 4 গুণন হয়ে যাওয়া। তার মানে আমি যে টাকা ইনভেস্ট করব, যে টাকাটা ইনভেস্ট করব সেটা 4 গুণন হয়ে যাবে। তার মানে আমি যদি বলি মূল টাকা আমার এক্স, কথার কথা, তাহলে সুদ আসল 4 গুণন হয়ে যাবে মানে কত? 4x। তার মানে ইন্টারেস্ট হচ্ছে আমাদের এখানে থ্রাইস এক্স। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। গুড। তাহলে এখন আমরা কি জানি? ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আই এর মান হচ্ছে কত? থ্রাইস এক্স। পি এর মান হচ্ছে এক্স। আর এর মান আমরা জানি না 10%। আর এন এর মান হচ্ছে আমরা এই জায়গাটাই কত জানি? এন এর মানটাই তো আমরা জানি না, এন এর মানটাই বের করব। তাহলে আমরা এখানে যদি কাটাছেড়া করি 0 0 কাটাকাটি করলাম, 10 দ্বারা এটাকে ভাগ করলাম 10, 3 আর 10 30। তার মানে এন এর মান চলে আসছে 30। তার মানে 30 বছর সময় লাগবে। হ্যাঁ না না? 100 ধরে করলে সমস্যা হবে কি? না না, একই। 100 400 বিয়োগ করলে ওই 300 আসবে, আলটিমেটলি 100 300 কাটাকাটি করলে ওই 3ই থাকবে। জি স্যার। ঠিক আছে, সেম জিনিসই থাকবে। জি স্যার। ক্লিয়ার তাহলে এটা? ক্লিয়ার স্যার। ওকে, চলে আসেন তাহলে 10 নম্বরে কি বলতেছে। নাম্বার 10, ইন 4 ইয়ার্স, 4 বছরে 6000 অ্যামাউন্ট টু 8000। 6000 টাকা আমার হয়ে গেছে হচ্ছে 8000 টাকা। এখন এই যে 6000 টাকা 8000 টাকা হইলো 4%-এ, তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার সুদ আসল যদি 8000 টাকা হয়, তার মধ্যে আমার মূল টাকা হচ্ছে 6000 টাকা। ঠিক আছে, তার মানে ইন্টারেস্ট হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। তাহলে এখানে 4 বছর দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে কত এই জায়গাটায়? 4। আমরা 4। এই জায়গা থেকে দেখি তো একটু আমাদের ইন্টারেস্ট রেটটা কত। আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আই এর মান হচ্ছে আমাদের 2000, পি এর মান হচ্ছে এখানে 6000, 5000। আর আর মানে হচ্ছে আর ডিভাইডেড বাই 100, 100। আর এন এর মান হচ্ছে 4। তাহলে 4। কাটাকাটি যদি আমরা করি 0 0 এদিক থেকে কাটাকাটি করলাম, তাহলে আর এর মান 200 ডিভাইডেড বাই 6 গুণন হচ্ছে কত আসে? 4। তাহলে 4 25 100 মানে 50, কাটাকাটি করলে আর এর মান আরো 25 বাই হচ্ছে 3% আসে। হ্যাঁ না না? 2 দ্বারা জি কাটাকাটি স্যার। করলাম। ঠিক আছে, ক্লিয়ার? এই জি স্যার সব ক্লিয়ার। চুপচাপ হন। হ্যাঁ, 25/3, ওই যে 50 আর 6 কাটাকাটি করছি 2 দ্বারা, এটাকে 2 দ্বারা, তাহলে 25/3%। হ্যাঁ না না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন দেখেন ওরা বলছে সেম রেট। সেম রেট মানে এইবারেও ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 25/3%। আচ্ছা, এখন এই জায়গাটাই মূল টাকা হচ্ছে আমাদের কত? মূল টাকা হচ্ছে 525 টাকা।
আর আমাদের সুদ আসলের টাকা হচ্ছে কত? 700 700। তাহলে বাদ দিলে আমরা ইন্টারেস্টের টাকা হচ্ছে কত পাই? 175। হ্যাঁ না? 175 জি ঠিক স্যার আছে, ওকে। তাহলে এখন তাই যদি হয় তাহলে আমরা এই জায়গাটায় ফরম্যাটে কি জানি? আই ইকুয়াল টু কি চলে আসে? PNR পি আর এন হয়। এন 175 ইকুয়াল টু পি এর মান হচ্ছে কত? 525 ইন্টু আর এর মান আমরা জানি 25/3%, মানে 25/3 ইন্টু 100, আর এন এর মান হচ্ছে এন। হ্যাঁ না? জি স্যার ওকে, তাহলে এখান থেকে আমরা এন এর মান যদি বের করে দিই তাহলে 175 গুণন 3 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 525 গুণন হচ্ছে কত? 25। হ্যাঁ না? জি স্যার তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 25 দ্বারা 4/25 100, 25 দ্বারা যদি আবার ভাগ করে দেই আমাদের 4/25 100, আর আরো হচ্ছে 3/25 75, 4 আর 3 7। 25 দ্বারা যদি আমরা ভাগ করে দিই 4/25 100, তার মানে 4 5 20, 20 আর 1 হচ্ছে 21। তাহলে কাটাকাটি করলাম 3 7 21, 3 3 কাটাকাটি গেল, ফাইনালি শুধু থাকলো হচ্ছে আমাদের কত? 4। তার মানে আমরা উত্তর পাইছি, উত্তর হচ্ছে 4 বছর। ক্লিয়ার? জি জি স্যার। গুড। তাহলে 10 নম্বর ছেড়ে দেওয়া যায়। জি স্যার। ওকে, ওকে। 11 নম্বরে বলতেছে এ ম্যান ইজ ইন নিড অফ মানি ফর 120 ডেজ। একজন ম্যান, সে নাকি কিছু পরিমাণে টাকা নিবে হচ্ছে 120 দিনের জন্য। হি আস্কড দ্য ব্যাংকার, সে ব্যাংকারকে জিজ্ঞেস করলো, এন্ড ব্যাংকার চার্জ 360 টাকা এর 6%। ব্যাংকার তাকে চার্জ করছে 6% হারে 360 টাকা। এখন বের করতে বলছে কি যে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট আস্কড ফর, অর্থাৎ কত আসলে টাকাটা আমরা কি করছি, দিতে চাইছিল অ্যামাউন্টটা চার্জ করছি। এই টাকাটাই হচ্ছে আমাদেরকে এখন বের করতে বলতেছে যে কত টাকা আমি চার্জ করছি। এটা সহজ, এটা বলার কোনো কিছুই নাই। ইন্টারেস্ট চার্জ করা হয়েছে মানে আয়ের মান, আয়ের মান কত? 360 টাকা। ইন্টারেস্ট রেট তারা বলে দিছে কত পার্সেন্ট? 6%। 5% ঠিক আছে, আর ওইদিকে 120 দিন মানে হচ্ছে টাইম, এন এর মান 120। 120 তো থাকবে না, এগুলো কিসে কনভার্ট করতে হয়? ইয়ারে মাসে কনভার্ট। ইয়ারে হ্যাঁ, কেন? কারণ 6% ইন্টারেস্ট মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তার মানে আমরা সময়টাকে হচ্ছে কিসে কনভার্ট করব? বছরে। বছরে তাহলে এটা তো ছিল দিন, তাহলে দিনকে বছরে নেওয়া মানে কি? আমরা যদি 30 দ্বারা ভাগ করি মাস হয়ে যায়, আবার মাসকে যদি আবার আমরা কি করে দিই? 12 দ্বারা ভাগ করে দিই, তাহলে বছর হয়। হ্যাঁ না? হ্যাঁ স্যার 365 দিয়েও ভাগ দেওয়া যাবে না স্যার, বড় হয়ে যাবে। এটাই তো এখন কাহিনী। তাহলে দেখেন তো ভাগ হইছে কত দ্বারা? 3 12 36, 360 দ্বারা। ঠিক আছে, 365 দিয়ে সাধারণত আমরা ক্যালকুলেশন করি না। ঠিক আছে, 360 দ্বারা সাধারণত ক্যালকুলেশন করা হয় প্রায়। ব্যাপারটা কি বোঝা গেছে যে 360-এর লজিকটা কোথায়? কিছু মাস তো 31ও আছে, কিছু মাস তো হচ্ছে আপনার 29ও হয়, জি 28ও স্যার হয়, তাই না? তাহলে আমরা গড়ে সেটাকে ধরে হচ্ছে 30 দিনা মাস। ব্যাপারটা কি ক্লিয়ার এখন? জি স্যার জি স্যার। ওকে, তাহলে কাটাকাটি করলাম, 0 0, 3 দ্বারা ভাগ করলাম 4, 4 দ্বারা ভাগ করলাম 3 4 12, তার মানে কত চলে আসতেছে? 1/3। হ্যাঁ না? জি স্যার। ওকে, তাহলে এখন বলতেছে যে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট আস্কড ফর, তার মানে অ্যামাউন্টটা কত, অর্থাৎ মূল টাকাটা কত। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি? পি আর এন। এন তাহলে আই এর মান হচ্ছে 360, পি এর মান হচ্ছে আমরা জানি না, জানি আর না এর মান হচ্ছে 6%, এন এর মান হচ্ছে আমাদের 1/3। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 3 দোকানে 6, 2 দ্বারা কাটাকাটি করলাম 50, 50, আর এইদিকে হচ্ছে আমাদের কত ছিল? 360। 60 তাহলে যদি আমরা গুণন করে দিই তাহলে কত চলে আসতেছে? 15 16 17 18, 18,000 টাকা নাকি? এই সেই উত্তর, 18,000। ক্লিয়ার? জি স্যার। স্যার 9 নাম্বার কি হয়ে গেছে? মানে পুরো হয়েছে দেখেন তো একটু স্যার। 11 নম্বরে আছি, তাহলে 9 নাম্বার গেছে। এই কইছিলেন 9 নাম্বারের সময়। আমি মানে মিস্টেক করছি স্যার, আমি তো ছিলামই শুরু থেকেই। তাহলে 9 নাম্বার বাদ পড়ে গেছে কেমনে আপনার? ওকে, এটা বলবো না, এটা নিজেরা করেন, এটা পারবেন। সার্টেন সাম এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 1350 ইন 5 ইয়ার্স। 5 বছর পরে আপনার সুদ আসলে হইছে 1350 টাকা, আর 8 বছর পরে সুদ আসলে হইছে 1620 টাকা। তাহলে এখন কোশ্চেন বের করতে বলছে মূল টাকাটা কত। ঠিক আছে, স্যার এটা কি 1350টা কি এ নাকি
অ্যামাউন্টস মানে অ্যামাউন্টস এ আসল না পি অ্যামাউন্টস আসল না সুদ আসল সুদ দেখেন আসল এ আচ্ছা লেখা আছে এ আর দুইটা কি যোগ করে করবো? তা তো জানি না মাইনাস করতে হবে 1620 থেকে কি করবেন 1350। না করবেন আপনাদের ব্যাপার তারা কই 900 টাকা। এর উত্তর সি নাম্বার হবে 900। আসছে আর কার কি আসছে সবার জি স্যার। 1620 900 টাকার টাকা মধ্যে আসছে। কি কি টাকা আছে এটা সিম্পল একদম কোশ্চেন কিন্তু একটা যে 1620 টাকার মধ্যে কি কি আছে আমাদের 1620 টাকার মধ্যে আছে আমার মূল টাকা আর 8 বছরের হচ্ছে ইন্টারেস্ট এই দুইটা মিলে হচ্ছে আমার কত 1620 আবার ওইদিকে 1350-এর মধ্যে কি কি আছে মূল টাকা আর হচ্ছে আমার 5 বছরের ইন্টারেস্ট 5 বছরের ইন্টারেস্ট এই দুইটা মিলে হচ্ছে আমাদের কত চলে আসছে এই দুইটা মিলে হচ্ছে 1350 1350। টাকা তাহলে আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে মূল টাকা গেল বিয়োগ করলে হচ্ছে আমাদের 3 বছরের ইন্টারেস্ট আসতেছে কত টাকা আমরা বাদ দিলে হচ্ছে কত টাকা পাচ্ছে এখানে 270। 1620 থেকে 350 বাদ 200 দিলে 200। 270-কে 3 দ্বারা ভাগ করলে তার মানে 1 বছরের ইন্টারেস্ট আমরা বলতে পারি হচ্ছে 90 টাকা 90 আমরা টাকা। ছোটটাই ধরলাম 5 বছরের ইন্টারেস্ট তাহলে কত আসে 1 বছরে 90 হলে 5 বছরে 5×45 450 টাকা তাহলে আমরা এইটা কি বলতে পারি কিনা যে মূল টাকা আর হচ্ছে 5 বছরের ইন্টারেস্ট এই দুইটা মিলে টোটাল ছিল হচ্ছে আমাদের 1350 টাকা তার মধ্যে 5 বছরের ইন্টারেস্ট এখন পাইলাম 5 বছরের ইন্টারেস্ট পাইলাম হচ্ছে 450 টাকা তাহলে যদি মাইনাস করে দেই তাহলে তো মূল টাকা আমার চলে আসে হচ্ছে কত টাকা 900 টাকা হ্যাঁ না না এই জি সেই স্যার। উত্তর হচ্ছে 900 টাকা সিম্পল ক্যালকুলেশন কিন্তু শুধু যোগ বিয়োগের পিচি পিচি কাজ ক্লিয়ার স্যার এই লাস্টের লাইনটা স্যার হোয়াট ইজ দ্য সাম এই সাম দ্বারা স্যার কি মানে বুঝাইছে? মূল টাকা সাম মানে হচ্ছে মূল টাকা সাম মানে যোগফল না কিন্তু এই সাম যোগফল না এখানে তো ক্লিয়ার স্যার একটু পড়ে যাবো স্যার এটাকে যোগফল বুঝাইছে নাকি মূল না বুঝাইছে? যোগফল না ওই যে দেখেন প্রথম লাইনে
সার্টেইন সাম মানে কি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, ঠিক আছে? ওই সার্টেইন আচ্ছা সাম মানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে যোগফল না, ঠিক আছে? এই সাম ওই সাম নয়। ক্লিয়ার? জি স্যার। ছেড়ে দিব? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে পরেরটার দিকে একটু যাই। A sum interest of 5%, 6% and 8% for the 3 consecutive years. তার মানে প্রথম বছরে ইন্টারেস্ট রেট 5%, দ্বিতীয় বছরে 6% আর তৃতীয় বছরে 8%। তাতে টোটাল ইন্টারেস্ট আসলো হচ্ছে কত আমাদের? ইন্টারেস্ট আর্ন 805 ইজ, হ্যাঁ, 760 টাকা। পরে বলছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল, মূল টাকা কত? মূল টাকা কত আমরা জানি না। তাহলে প্রথম বছরের ইন্টারেস্ট কত আসবে? পি আর এন, পি এর মান পি, আর এর মান বলে দিছে 5%, আর এন এর মান প্রথম বছর মানে তো 1ই। দ্বিতীয় বছরের ইন্টারেস্ট পি আর এন, পি এর মান পি, আর এর মান বলে দিছে 6%, 6/100, আর এন এর মান হচ্ছে আমাদের কত? 1, কারণ দ্বিতীয় বছর মানে একটাই বছর। তৃতীয় বছরের ইন্টারেস্ট পি আর এন, পি এর মান পি, আর এর মান হচ্ছে 8%, আর এন এর মান হচ্ছে আমাদের 1। 1 এই মিলে আমাদের টোটাল 3 বছরের ইন্টারেস্ট আসবে। 3টা বছর মিলে আপনার ইন্টারেস্ট চলে আসবে হচ্ছে 760 টাকা। এই তো মনে হয় গল্প কমপ্লিট। বের করতে বলছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল, মূল টাকা। পি এর মান বের করলে তো কাহিনী শেষ। হ্যাঁ না? জি স্যার। এটা তো মুখে মুখে করা যায়। দেখেন সবগুলোর নিচে 100 মানে লসাগু 100, সেই 100 এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণন হয়ে যাবে। হ্যাঁ না? তাই না? আর এদিকে 8টা পি, 6টা পি আর 5টা পি, তাহলে যোগ করলে 19 6 আর 5 11, 11 আর 8 হচ্ছে 19, তাহলে 19 19 পির মান হচ্ছে এত। তাহলে কাটাকাটি করলাম, 19 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে দেই, 4 19 কত হয়? 76। তার মানে পি এর মান 4 এর পরে আরো 3টা শূন্য আছে, তার মানে কত টাকা? 4000 টাকা। এই সেই উত্তর হচ্ছে 4000 টাকা। হ্যাঁ না? জি স্যার। তাহলে বলেন 13 কি ছেড়ে দেওয়া যায়? জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার? 14তে যাব। জি স্যার। 14তে দেখেন কি বলছে, 800 টাকা বিকামস 956 ইন 3 ইয়ার্স। 800 টাকা 3 বছরে আমার হয়ে গেছে কত টাকা? 956 টাকা। 800 টাকা আমি 3 বছর ব্যবহার করলাম, তাতে আমাদের হয়ে গেল হচ্ছে 956 টাকা। হ্যাঁ না? জি স্যার। ঠিক আছে? হুম। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তারা বলছে ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজ বাই 4%, যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় 4%। বলেন তো ইন্টারেস্ট রেট 4% বাড়া মানে কি? আপনার ইন্টারেস্টও বাড়বে। হ্যাঁ না? জি স্যার। তাহলে বলেন আপনার মূল টাকা যদি 800 টাকা হয়, তাহলে 800 টাকার উপরে আপনি প্রত্যেক বছর 4% করে টাকা পাবেন। কয় বছর পাবেন আপনি? 3 বছর। তাহলে 3 বছরে আসবে কত? পি আর এন। তাহলে কত টাকা চলে আসে আমার 3 বছরে এক্সট্রা? 3 4 12, 8 12 কত? 96। তার মানে আমি কি বলতে পারি যে 800 টাকার 4% করে 3 বছরে টোটাল আমার আসে হচ্ছে 96 টাকা। হ্যাঁ না? জি জি স্যার। স্যার। জি স্যার। এতটুকু ক্লিয়ার? হুম। জি স্যার। গুড। তাহলে এই 96 টাকা যদি এখন আমরা কি করব, যদি 4% করে বাড়ে, তাহলে 3 বছরে আগে যা পাইতাম সেটা তো পাবোই, আরো 96 টাকা আমার বাড়বে। হ্যাঁ না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কত চলে আসে যোগ করলে? 100 যোগ করলে 56, 1052 নাকি? আরো 4 কম। ঠিক আছে? এই যে জি উত্তর, এই যে 1052 টাকা। দেখেন এটা খুবই ছোট ছোট কিন্তু ক্যালকুলেশন কিন্তু। তাহলে এখন বলেন স্যার। বোঝা যাচ্ছে একটু কিনা? বলেন, এটা বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি বুঝতে আগে পারছি 800 টাকা 3 বছর পরে কত টাকা পাইতেন? 800 টাকা 3 বছর পরে কত টাকা পাইতেন ম্যাডাম? 956। কোনো সমস্যা আছে তাতে? না। এখন যদি আমি বলি যে আপনার ইন্টারেস্ট রেট আগে যা ছিল এখন 4% বেড়ে গেছে, তাহলে বলেন ইন্টারেস্ট রেট 4% বাড়া মানে কি আপনি আরো ইন্টারেস্ট বেশি পাবেন না ম্যাডাম? জি স্যার। তাহলে বলেন আপনার মূল টাকা কত ছিল? 800। তাহলে 800 টাকার 4% করে আপনি 3 বছর তো টাকা রাখছেন, তাহলে 3 বছরে টোটাল কত বাড়বে বলেন তো? 800 টাকা 4% করে 3 বছরে কয় টাকা পাওয়া যাবে আরো? 93 টাকা। 93 টাকা আমার বাড়লো। তার মানে আগে তো 956 পাইতাম, সেটা তো ঠিকই আছে, ইন্টারেস্ট বাড়ার কারণে আমার আরো 96 টাকা বেড়ে গেছে।
এই মিলে এখন তাহলে 3 বছর পরে আমি টোটাল পাবো 1052 টাকা। লাস্টের কথাটা খেয়াল করেন, হোয়াট অ্যামাউন্ট উইল 800 বিকাম ইন 3 ইয়ার্স। তাহলে 3 বছরে এই 800 টাকা কত টাকা হয়ে যাবে? হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার স্যার তাহলে আমরা এখানে শুধু ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট এই লাইনটার উত্তরটা করতেছি অঙ্কটা, আর আগের 956 সাথে শুধু যোগ। ওটা তো আছেই, ওটা তো পাবোই আমি। এটা তো কি হয়েছে, এই 4% কি হয়েছে দেখেন, ইনক্রিজ। Increased. ইনক্রিজ। তাহলে ইনক্রিজ হওয়ার জন্য আমরা কি করছি, ইনক্রিজ হওয়ার জন্য তো আমরা প্লাস করছি, বেড়ে গেছে। বুঝছি, জি মানে স্যার, আগের টাকাটার সাথেই 4% যোগ করে ওইটা আমরা আগের টাকার তো কোনো কাহিনী নাই, আগের টাকা তো আছেই। ওরা বলছে ইন্টারেস্ট রেট বাড়ছে, তাহলে আপনি কি বলবেন ইন্টারেস্ট রেট বাড়ছে মানে তাহলে আমার ইন্টারেস্টের টাকাটা আরো আমি বেশি পাবো। তাহলে আগে যেখানে পাইতাম 956, এখন সেখানে আরো 96 টাকা বেশি পাবো, তার মানে এখন পাবো 1052। জি স্যার বুঝছি। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে কত নাম্বার গেল? 14। 14 গেল। 15 তো সেম। ওকে, তাহলে 15 তো মনে হয় নিজেরাই পারবেন। চট করে বলেন, মুখে মুখে বলেন, খাতা কলম লাগবে না। 992 উত্তর স্যার। শেষ, এই তো। 800 টাকা 3% করে আমাদের 3 বছরে বাড়বে কত? কাটাকাটি করলাম, 9 8 9 কত, 72 টাকা। তাহলে আগে তো 72 পাইতামই হচ্ছে 920, তার সঙ্গে আরো 72 যোগ, তার মানে কত টাকা? 992 টাকা। 992। এই সেই উত্তর, 992, একই প্যাটার্নের। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, চলে আসি 16তে কি বলছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম মানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে টাকা, ফর 8 মান্থ অ্যাট 4% পার অ্যানাম ইজ 120 টাকা লেস। তার মানে কি 129 টাকা কম। কি 8 মাসে আমি যে ইন্টারেস্টটা পাবো সেটা 129 টাকা কম। কার চাইতে? দেন দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম, একই টাকার 15 মান্থ অ্যাট 5% ইন্টারেস্ট। অর্থাৎ 15 মাসের 5% হারে যা পাবো ইন্টারেস্ট, তার চাইতে আমার 4% হারে 8 মাসের ইন্টারেস্ট 129 টাকা কম। তাহলে কোশ্চেন, মূল টাকাটা কত? তাহলে এখন আগে বলেন যে আমার মূল টাকা কত, আমি কি জানি? জানি না। তাহলে ধরেন পি এর মান হচ্ছে পি, এই সিচুয়েশনে আর এর মান হচ্ছে কত আমাদের? 5%, এন এর মান হচ্ছে আমাদের কত? 15 মাস। 15 মাসকে বছরে কনভার্ট করেন 15/12। তাহলে এটা কি আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের 15 মাসের ইন্টারেস্ট? হ্যাঁ না? জি স্যার, বলতে পারেন। জি স্যার। তাহলে 8 মাসের ইন্টারেস্ট কত? পি এর মান পি, আর এর মান হচ্ছে 4%, 4/100, আর এন এর মান হচ্ছে আমাদের 8 মাস, 8 বছরে কনভার্ট করলাম, 12 দ্বারা ভাগ করলাম। আরো তাহলে এটা 8 মাসের ইন্টারেস্ট। ওরা বলতেছে এই 15 মাসের ইন্টারেস্টের থেকে 8 মাসের ইন্টারেস্ট কম, আমরাও কম মাইনাস করলাম। কত কম? 129 টাকা, ইকুয়াল টু 129। হ্যাঁ না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন এই যে 12 112 100 আছে, ওটা এই পাশে পার করে দিলে 129 গুণন 100 গুণন 12 হয়ে গেল, থাকলো 4 8 32, 5 15 75। এই 75 থেকে 32 বিয়োগ করলে কত হয় বলেন? 75 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 43 43। 43। মহা বিপদের মধ্যে ফেলাই দিছিলাম নাকি আপনাদের? তাহলে 43, পি এর মানটাই হচ্ছে এইটা। তাহলে এখন কোশ্চেন, পি এর মানটা হচ্ছে কত চলে আসবে? তাহলে 43 দ্বারা 129 কে ভাগ করলে আমাদের কত চলে আসে? 3। 3 12 36, 36 এর পরে আরো দুইটা শূন্য, তার মানে পি এর মান পাওয়া গেল 3600। এই সেই উত্তর, 3600। শেষ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে 16 নম্বরের কাহিনী গেল। 17তে আসেন। আচ্ছা, 17তে কি বলছে? এ সাম ওয়াজ ইনভেস্টেড ফর 4 ইয়ার্স এট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। একটা নির্দিষ্ট পরিমাণে টাকা একটা নির্দিষ্ট হারে 4 বছরের জন্য ইউজ করছি। মূল টাকা কত জানি না, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট তাও জানি না, শুধু বলছে 4 বছরের জন্য। ভালো কথা। পরে বলতেছে যে ইফ ইট হ্যাড বিন ইনভেস্টেড অ্যাট 2% মোর, যদি এটা 2% হারে বেশিতে ইনভেস্ট করা হইতো, তাহলে ওরা বলতেছে যে মোর 2% মোর annual rate of interest, then 56 টাকা more would have been obtained, তাহলে 56 টাকা আমরা বেশি পাইতাম। তার মানে 2% বেশি হওয়ার কারণেই তো আমার এই 56 টাকা বেড়ে গেছে। হ্যাঁ না?
জি স্যার তাই জি স্যার পারছে না বলেন তো? ঠিক আছে, জি স্যার ঠিক গুড। আছে। তাহলে এখন ঠান্ডা মাথায় বলেন, আমার এই 56 টাকা বেড়ে গেছে কয় বছরে? 4 বছরে। 4 বছরে 4 বছরে তাহলে আমরা কি বলতে পারি যে প্রত্যেক বছর আমার ইনক্রিজ হইছে, তাহলে 56 ÷ 4, তাহলে আমাদের 4 14 56 14 টাকা করে প্রত্যেক বছর বাড়ছে, হ্যাঁ না? জি স্যার জি স্যার। মূল টাকা কত আমি জানি না, ধরলাম মূল টাকা এক্স, তাহলে আমরা কি বলতে পারি যে এই এক্স টাকা 2% করার কারণেই তো হচ্ছে আমার এই 14 টাকা বেড়ে গেছে, হ্যাঁ না? জি স্যার। তাহলে তো মনে হয় অঙ্ক শেষ। কাটাকাটি করেন, 7 7 আর 100 হচ্ছে কত চলে আসে? 700। তার মানে অ্যান্সার পাইছি, এক্স এর মান হচ্ছে আমাদের 700 টাকা। উত্তর 700, শেষ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার বুঝছি। ক্লিয়ার স্যার ওকে, তাহলে 17 নম্বরের কাজ গেল। তাহলে এবারে আসেন 18 নম্বরটাতে। 18 নম্বরে কি বলছে? A sum of 1521 is lent out in two part. 1521 টাকা এমন ভাবে দুইটা ভাগে ভাগ করতে হবে, ইন সাচ এ ওয়ে, মানে এমন ভাবে, দ্যাট দ্য ইন্টারেস্ট অন ওয়ান পার্ট অ্যাট 10% ফর 5 years, একটা অংশে যেন 5 বছরে 10% হারে যা পাবেন সেটা ইজ ইকুয়াল টু, এইটা যেন সমান হয়। কার সমান হবে? সেটা নাকি সমান আসবে দ্যাট অফ দ্য অ্যানাদার পার্ট, অর্থাৎ অন্য অংশে, মানে অন্য কত টাকা সেটা আমরা জানি না, সেই টাকাটার 8% হারে 10 বছরে। তার মানে কি, আমার 10% হারে 5 বছরে যা পাবো, আর ওই টাকাটার 8% হারে 10 বছরে তাই পাওয়া লাগবে, হ্যাঁ না? জি স্যার জি স্যার। তাহলে এখন কোশ্চেন বের করতে বলছে, হোয়াট উইল বি দ্য টু পার্ট অফ দ্য সাম, মানে ওই দুইটা ভাগে তাহলে কত কত টাকা করে ছিল সেটা এখন বের করতেছে। তাহলে এখন দুইটা ভাগে কত কত টাকা, এই 10% হারে আমি কত আর 8% হারে কত দিছি আমি কি জানি নাকি? দুইটা না, স্যার। মিলে আমাকে বলছে 1521। কথার কথা ধরেন একটাও জানি না, 10%-এর টাকা ধরলাম এক্স টাকা, আর 8%-এর টাকা ধরলাম হচ্ছে ওয়াই টাকা। তাহলে আমরা কি এইটা বলতে পারি যে এক্স টাকাটার তাহলে ইন্টারেস্ট আসবে এক্স এর 10%, মানে পি আর এন এর মান হচ্ছে 5, এই টাকা। আর ওয়াই টাকাটার ইন্টারেস্ট আসবে পি এর মান, আর এর মান, আর হচ্ছে এন এর মান হচ্ছে 10, এইটা। তাহলে এই দুই টাকাটা হচ্ছে ইকুয়াল আসবে কোশ্চেনের তথ্য অনুযায়ী। কথা কি ক্লিয়ার? জি স্যার হ্যাঁ না? স্যার একটু আরেকবার বুঝিয়ে দিন তো স্যার, প্রশ্নটা বুঝতেছি না। 1521 টাকার মধ্যে একটা অংশ 10% হারে 5 বছরে ইউজ করবেন, আরেকটা অংশ 8% হারে 10%-এ ইউজ করবেন। তাতে দুইটা পার্টেরই আপনার ইন্টারেস্ট সেম আসতে হবে, ইন্টারেস্ট ইজ ইকুয়াল, হ্যাঁ না? এবারে দেখেন, জি স্যার ঠিক আছে? জি স্যার জি ওকে, স্যার তাহলে এবারে আসেন আমরা একটু কাটাছেড়া করি। 100 100 চলে গেল, 10 10 চলে গেল, তাহলে এদিকে 5x ইকুয়াল টু আমরা 8y, তার মানে কি x/y ইকুয়াল টু 8/5, তার মানে x আর y এর অনুপাত আসবে 8:5। তার মানে আমরা বলতে পারি প্রথমটা 8 ভাগ, দ্বিতীয়টা হচ্ছে 5 ভাগ। টোটাল কত টাকা? 1521 টাকা। প্রথমটা 8 ভাগ, দ্বিতীয়টা 5 ভাগ, টোটাল হচ্ছে 13 ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে 8 ভাগ, হ্যাঁ না? জি স্যার তাহলে বলেন, আমরা এই 8 5 13 দ্বারা যদি 1521-কে ভাগ করি তাহলে কতবার ভাগ করা যায় বলেন তো? 13 22 13, 120, ঠিক আছে। 100 কত আসে? 2 কত চলে আসতেছে? 117 117 স্যার 117 117, হ্যাঁ তাই তো আসে। 117 আর 8 গুণন করলে কত চলে আসে? 936 936। তারপরে 936 টাকা দেখেন অ্যান্সারের মধ্যে একটাই আছে, এই যে এটাই। তাহলে একটা হচ্ছে 936। আবার কেন কষ্ট করে বিয়োগ করতে যাব, যে 1521 টাকা থেকে 936 টাকা বাদ দিলে দ্বিতীয় অংশে ইউজ হবে 585। এটা তো করারই দরকার নেই, একটা তো আছে, নান অফ দিসও নাই, 936 আরেকটা জায়গাতেও নাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার গুড। তাহলে কি এটা বাদ দেওয়া যায় কিনা? জি স্যার হ্যাঁ এখানে ওই 1521 যদি একটা ধরা হয় আর মাইনাস এক্স যদি দেওয়া হয় আরেকটা অংশ, হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, ওয়াই এর জায়গাটায় ওটা দিলেও হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশন লম্বা হয়, ওই লম্বাটা করতে চাই নাই ইচ্ছা করে। ঠিক আছে, ডেফিনেটলি ওয়াই এর জায়গাটায় কেউ যদি বলেন 1521 বিয়োগ এক্স, হ্যাঁ কেন হবে না,
ক্যালকুলেশন একটু ছোট করতে চাইছিলাম। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা চলে আসেন এইবারে 19 নাম্বার কোশ্চেন কি বলতেছে। লিওনা bought a 1 year 10,000 certification of deposited that paid interest at an annual rate of 8% compounded semi-annually। বহুত কথাবার্তা দিয়ে রাখছে দেখেন, semi-annually বলা আছে, আবার এখানে বলা আছে কম্পাউন্ডেড। কম্পাউন্ডেড মানে কি? চক্রবৃদ্ধি করে। চক্রবৃদ্ধিতে। তাহলে চক্রবৃদ্ধিতে আপনার কি আসবে সেটার জন্য এবারে আমরা একটু আরেকটু গল্প টল্প শুনে নিই, তারপরে হচ্ছে আমরা এই কোশ্চেনে আসবো। আচ্ছা, ধরেন আপনাকে বলা হইলো যে আপনি ইয়ারলি কাজ করবেন বা এনুয়ালি কাজ করবেন। ধরেন এনুয়াল বলা, ইয়ারলি বলা, পার অ্যানাম বলা, এগুলো সব একই কথা, এগুলো দ্বারা বোঝানো হয় বাৎসরিক। ধরেন আপনার বাৎসরিক রেট হচ্ছে 12%, ঠিক আছে, এবং আপনাকে বলা হইলো যে 2 বছরের জন্য ইন্টারেস্ট দেওয়া হবে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য স্যার। 2 বছরের 2 জন্য। বছরের জন্য ইন্টারেস্ট দেওয়া হবে। কিন্তু আপনাকে তারা ক্যালকুলেশন করতে বললো যে আপনি এবারে ক্যালকুলেশন করবেন সেমি অ্যানুয়ালিতে। সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল কথাটার অর্থটা কি বলেন তো? সেমি অ্যানুয়াল অর্ধবর্ষ। কথাটার অর্থ অর্ধবার্ষিক। অর্ধবর্ষ। অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী মানেটা কি? তার বছরের মানে 2 6 মাস বছর পর অর্ধেক। পর। অর্ধেক। জি স্যার। হ্যাঁ, তার মানে বছরের মাস। 2 আমাদের এন এর মান আগে যেটা ছিল 2 বছর, এখন আর 2 বছর হবে না। সেমিনাল মানেই তো হচ্ছে বছরে 2 বার। তাহলে 2 বছরে কয়বার ইন্টারেস্ট পাবো? 4। 4 বার। 4 বার। বলেন, 4 বার। আমরা এন মানে কি বলছিলাম যে নাম্বার অফ ইয়ার, নাকি বলছিলাম যে নাম্বার অফ টাইম পিরিয়ড? নাম্বার অফ নাম্বার টাইম অফ টাইম পিরিয়ড। পিরিয়ড। এখানে আবার নিচে লিখেও দেওয়া ছিল যে আমরা টাইম পিরিয়ড বলতে বুঝেছি কি যতবার ইন্টারেস্ট পাওয়া যায়, হ্যাঁ না? জি স্যার। জি স্যার। আবার একটু খেয়াল করেন, ধরেন আপনাকে এখন যদি তারা ক্যালকুলেশন করতে বলে কিভাবে, আমরা একটু খেয়াল করি। ধরেন এবারে ক্যালকুলেশন করতে বললো কোয়ার্টারলি। কিসে ক্যালকুলেশন করতে বলছে? কোয়ার্টারলি। কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি? 3 বার। 1/4। 3 3 বার মাস না, পর পর। কোয়ার্টারলি 3 মানে মাস হচ্ছে পর 3 পর। মাস পর মাস পর পর পর। বছরে 4 বার। ঠিক আছে, 3 বার না। 3 4 12 হ্যাঁ, ভালো বাংলা হচ্ছে ত্রৈমাসিক। ঠিক আছে, ত্রৈমাসিক। কোয়ার্টারলি বাংলা হচ্ছে ত্রৈমাসিক। আবার ধরেন আপনাকে ইন্টারেস্ট করতে বললো মান্থলি। আবার ধরেন আপনাকে ইন্টারেস্ট এখানে করতে বললো ইয়ারলি। কথার কথা, এই শব্দগুলো ব্ল্যাক কালারের যে শব্দগুলো, এগুলো হচ্ছে মূল পয়েন্ট। কোয়ার্টারলি মানে হচ্ছে 1 বছরেই 4 বার। তাহলে 2 বছরে আমার ইন্টারেস্ট রেট 4 দোকানে 8, তার মানে এখানে এন এর মান 2 বসবে না, এখানে এন এর মান বসবে হচ্ছে 8। 8 মান্থলি বছরে 12 বার, বার। তাহলে 2 বছরে 24 বার। 24। 24 বার। চব্বিশ এন বার। এর মানে এখানে আপনার 2 বসবে না, বসবে 24। আর ইয়ারলি মানে তো আমরা জানি বছরে 1 বার, তাহলে বছরে 1 বার হওয়া মানে 2 বছরে, তাহলে এখানে কতই বসবে? 2 বসবে। 2 বার। জি স্যার। এইবারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো, এই যে নিচে যে 2টা দেওয়া আছে, এই 2 আর এই যে উপরে 2 বছরের 2, এই 2টা 2 কি সেম 2 কিনা? জি স্যার, জি সেম। স্যার। জি স্যার। ক্লিয়ার? সেম 2? জীবনেও জি সেম স্যার। না। এই 2 তো বছর, আর এই 2 তো বছর না, 2 বার। 2 বার। 2 বার। জি এই স্যার। জায়গাটায় আমরা ভুল করি, আমরা মনে করি যে ইয়ারলি থাকলে ওই বছর যা সেটাই হচ্ছে এন এর মান। এখানে তো 2 বছরের জন্য 2 বসে নাই, এখানে 2 বছরে 2 বার ইন্টারেস্ট পাবেন, দ্যাটস ওয়াই এন এর মান 2। এই 2 উপরের 2 জীবনে এক না, উপরের 2 তো বছর, আর এই 2 হচ্ছে 2 বার। এই জায়গাটা বোঝেন এখন, ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে এইবারে আসেন দ্বিতীয়টা, এখনো শেষ হয়নি। ইন্টারেস্ট রেট আগে বলা ছিল হচ্ছে 12%। 12% কেমন করে পাবেন? বলাই ছিল ইয়ারলি। তা সেমিনালি বলা মানে কি এখনো তাহলে বছর শেষে 12ই পাবেন? না, না এটা স্যার। অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা কত নিয়ে কাজ করবেন? 6%। 6%। যখন কোয়ার্টারলি বলতেছে তখন ইন্টারেস্ট রেট আমাদের 4 ভাগ হয়ে যাবে, তাহলে 12% 4 ভাগ হয়ে যাবে, তার মানে 10%। আসবে হচ্ছে কত? 3%। 3%। 3%। মান্থলি বলতেছে তাহলে ইন্টারেস্ট রেট আমার 12% থাকবে না, 12 দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে কাজ করতে হবে 1%। আর 1%। ইয়ারলি বলা মানে তো 12%, ওটা তো আর কিছু বলারই নাই।
তাহলে দেখেন এই জায়গাটার মূল ফ্যাক্টরটা হচ্ছে যদি কখনো আপনি এই যে অ্যানুয়াল থেকে সেমিনালে আসেন, অ্যানুয়াল থেকে কোয়ার্টারলিতে আসেন, অ্যানুয়াল থেকে মান্থলিতে আসেন, অ্যানুয়াল থেকে ইয়ারলিতে আসেন, ঠিক আছে, যাই আসেন, ইয়ারলি আর অ্যানুয়াল তো একই কথাই। সেমিনালি কোয়ার্টারলি এবং মান্থলিতে আসলে আমার পরিবর্তন হয় কয়টা জায়গায়? দুইটা জায়গার পরিবর্তন, একটা হচ্ছে এন এর মান, একটা হচ্ছে আর এর মান। এন এর মানগুলো গুণন হয়ে যাচ্ছে, আর এর মানগুলো ভাগ হচ্ছে। তবে সাবধান, ভাগটা কখন হবে? অ্যানুয়াল থেকে সেমিনার আসলে। এখন যদি কোশ্চেন বলেই দেয় যে 12% সেমিনালি, তাহলে কি আবার ভাগ করব? না, না স্যার বলেই তো দিছে 12% সেমিনালি, তখন আর কোনো ভাগ টাগ হবে না। তাহলে দেখেন এন এর মানগুলো কি হচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে, সরি, এনে গুণন হয়ে যাচ্ছে, গুণ হয়ে আর যাচ্ছে। আর গুলো ভাগ হয়ে ভাগ যাচ্ছে। হয়ে যাচ্ছে। এন এর সময় সময় আমাদের বাড়তেছে, কতবার এটা বাড়তেছে, এই কারণে এগুলো হচ্ছে গুণন হয়ে যায়। আর ইন্টারেস্ট রেট এগুলো হচ্ছে যখন এক বছর শেষে দেওয়ার কথা ছিল 12, সেটা আপনি 2 ভাগে দিতে চাচ্ছেন, এই কারণে সেমিনালিতে 2 ভাগ হয়ে গেছে। কোয়ার্টারলিতে মানে কি 4 ভাগে দিতে চাচ্ছেন, 4 ভাগ হয়ে গেছে। মান্থলিতে মানে কি 12 ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে 12 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে সেমিনালি বললে 2 দ্বারা ভাগ একটা, 2 দ্বারা গুণন। কোয়ার্টারলিতে বললে 4 দ্বারা ভাগ, 4 দ্বারা গুণন। মান্থলিতে 12 দ্বারা ভাগ, 12 দ্বারা গুণন। ইন্টারেস্ট রেট ভাগ হচ্ছে, টাইম গুলো গুণন হয়ে যাচ্ছে। এই জায়গাটা কি বোঝা গেছে কিনা বলেন আগে? জি স্যার জি স্যার, বোঝা গেছে। গুড। তাহলে বুঝে যদি থাকেন তাহলে আমরা একটু কোশ্চেনের দিকে এবারে তাকাই, দেখি কোশ্চেনে তারা কি বলতেছে। কোশ্চেনে বলতেছে যে লিওনা বট 1 ইয়ার, 1 বছরের জন্য আপনি টাকা নিছিলেন কত? মূল টাকা হচ্ছে আপনার এখানে কত ছিল? 10,000 টাকা। 10,000 টাকা পি এর মান 10,000, এটা তো ঠিকই আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে তারা বলছিল যে 8%, 8%-এর আগে এনুয়াল রেট, কিন্তু ক্যালকুলেশন করতে বলছে সেমিনালি, তাহলে রেট কি এখনো 8%ই থাকবে সেমিনালিতে আসলে? না না স্যার না স্যার, তাহলে কি হয়ে যাবে? কমে যাবে। কমে হ্যাঁ, যাবে। ভাগ হয়ে যাবে, 2 দ্বারা ভাগ, তার মানে কত পার্সেন্ট নিয়ে কাজ করবেন? 4%। 4% 4/100 মানে 1/25, তাহলে আমরা 25 বলতে পারি। আর এন এর মান দেখেন আগে বলা ছিল হচ্ছে বট ফর 1 ইয়ার, 1 ইয়ার, 1 বছরের জন্য, এক। তাহলে এখন যেহেতু সেমিনালি বলতেছে, সেমিনালি বলা মানে কি আপনার 2 দ্বারা 2 গুণন দ্বারা হয়ে যাবে, গুণ। তাহলে এন এর দুইবার মান কি গুণ। 1 বসবে নাকি 2 হবে? 2 2 দুই স্যার স্যার। হবে। কোশ্চেন কি বের করতে বলছে? টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট টোটাল পেইড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেড অফ দিস সার্টিফিকেশন। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আয়ের মান বের করতে আয়ের বলছে, মান। হ্যাঁ না না? জি জি স্যার স্যার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক সিম্পল না, কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা আই ইকুয়াল টু কি জানি? পি পি ইন্টু 1 1 প্লাস প্লাস আর টু দি পাওয়ার পাওয়ার এন n মাইনাস হচ্ছে -1 1। 1। তাহলে পি এর মান হচ্ছে আমাদের কত? মূল টাকা তো আমরা 10,000। জানি 10,000, তাহলে 10,000 এখানে থাকলো 10,000, আছে থাকুক। 1 প্লাস আর এর মান 1/25, এন এর মান হচ্ছে কত? 2 বিয়োগ 1, হ্যাঁ না না? জি জি স্যার। স্যার স্যার। এইদিকে 10,000 আছে থাকলো, এইদিকে 25 আর একে 26/25, 25-এর বর্গ করলে আমরা জানি কত আসে? 625। 625। 26-এর বর্গ করলে কত হয় দেখেন তো? 676 মনে হয়, 76। তাই না? জি স্যার। 676, গুড। তাহলে এদিকে 10,000 আছে থাকলো, 676 থেকে 625 যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের এখানে কত থাকে? 51/625। 625। এই হচ্ছে মনে হয় লাস্ট ক্যালকুলেশন, হ্যাঁ না না? জি জি স্যার। স্যার জি স্যার তাহলে আসেন আমরা এটার একটু কাটাছেড়া করি, 25 দ্বারা কাটাকাটি করলাম, তাহলে আমাদের কত আছে? 25 25 625, 25 দ্বারা কাটাকাটি করলাম, 4 25 100, আরো 2টা শূন্য 400, 25 দ্বারা আবার 400 কে ভাগ করলাম, 4 25 100, 4 4 16, 25-এ আমাদের 400। তাহলে 16 আর 51 গুণন করে দিলাম, 5 16 80, 800, আর এইদিকে 16, তার মানে গুণনফল 816। 816। এই সেই উত্তর হচ্ছে 816। দেখেন বোঝা যাচ্ছে কিনা? বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। গুড। তাহলে 19 নম্বর কি ছেড়ে দেওয়া যাবে? জি স্যার। স্যার ওকে, চলে আসেন এবারে 20 নাম্বারটাতে। 20 নম্বরে কি বলছে? ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বের করতে বলছে অন 7,500 at 4% পার annum ফর 2 years, 2 বছরের জন্য কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে তো ভালোই হয়েছে এটা। তাহলে আমরা বের করব কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। আই ইকুয়াল টু আমরা একটু আগে দেখে আসছে কি হয়, পি ইন্টু 1 প্লাস প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1।
তাহলে আমরা মূল টাকা কত পাইছি? 7,500। তাহলে 500 পি এর মান 7,500 টাকা আমাদের, 7,500 টাকা। 1 + আর এর মান হচ্ছে আমাদের কত? আর এর মান 4%। 4% মানে হচ্ছে 1/25, তাই না? 4% মানে 4/100, মানে একবারে কি লেখা যায়? 1/25। 25। আচ্ছা, পাওয়ার এন এর মান হচ্ছে আমাদের 2 2 বছর, তাহলে 2 ইয়ার বিয়োগ 1। এটার ক্যালকুলেশন মনে হয় আগেরটার মতনই আসছে, তাই না? জি স্যার, আগের মতো হইছে। তার 51 মানে কত? 51 ডিভাইডেড বাই কত আসে? 625। 625। 625 তাহলে আমরা 25 দ্বারা কাটাকাটি করলাম 25, 25 দ্বারা কাটাকাটি করলাম 3 25 75, 300, 25 দ্বারা আবার 300 কে কাটাকাটি করলাম 3 4 12, তাহলে 5 12 60, 60 আর হচ্ছে 12, তার মানে 600 কত আসবে? 12। এই সেই উত্তর হচ্ছে 612, অলমোস্ট আগেরটার মতনই, হ্যাঁ না? না, জি স্যার তাহলে 20 নাম্বারটা কি ক্লিয়ার কিনা এবার একটু বলেন। জি স্যার গুড, তাহলে 20 নাম্বারের গল্প টল্প বোঝা গেল। আচ্ছা, আসেন 21 নাম্বার। 21 নম্বরে বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2,800 ফর 18 মান্থ অ্যাট 10% পার অ্যানাম, অর্থাৎ 2,800 টাকার 10% বাৎসরিক হার সুদের 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত আসবে? বলেন তো দেখি কার কত আসে। একেবারে ছোট কোশ্চিন, দেখি ক্যালকুলেশন, দেখি কার কত আসে। আগে বলবো না, অলরেডি 2টা অঙ্ক দেখছি, ওই 2টা অঙ্ক পারা আর এটা অলমোস্ট সেম। যদি টেকনিক্যাল কিছু সেন্স মাথায় থেকে থাকে তাহলে কিছু বলার সুযোগ পাবো। বি 444 আসলো কারো? চারশো চৌত্রিশ 434। 834। গুড, বলেন তো ফরম্যাট দিয়ে করছেন? ফরম্যাট ইউজ করে করছেন কিনা? কে কে ফরম্যাট ইউজ করে করছেন? যে কম্পাউন্ড ইন্টারেস্ট আই ইকুয়াল টু কি হয়? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফরম্যাট দিয়ে করছেন কিনা? জি স্যার, এই ফরম্যাট। গুড। জি স্যার n এর মান কত বসাইছেন ম্যাডাম? 18 কে 12 দিয়ে ভাগ দিছি। 18 কে 12 দ্বারা যদি ভাগ করে দেন, আমরা যদি বছরে 1.5। কনভার্ট করি, হ্যাঁ, দেড় চলে আসে। তার মানে আই ইকুয়াল টু পি এর মান হচ্ছে 2800, 2800। 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, মানে 1/10, এটার পাওয়ার হচ্ছে 1.5। 1.5। হ্যাঁ, বলেন জি কোন স্যার। একটা সংখ্যার পাওয়ার 1.5 হইলে কত হয়? বলেন তো, আপনি ক্যালকুলেটর ইউজ করবেন না। 1.5, 2 এর 1.5 যদি পাওয়ার করে দেয় তাহলে কত আসবে বলেন? 2 এর পাওয়ার 1.5 দিলে কত হয় বলেন? এইবারে দেখেন, ক্যালকুলেটর ইউজ করবেন না। 2 এর পাওয়ার যদি 1.5 করে দেওয়া হয় কত হয়? 5 স্যার। 2 এর 2 পাওয়ার থাকে 1.5 স্যার করে দিলে 5 হয়। কি রে? হ্যাঁ, 2 এর পাওয়ার 1.5 দিলে 5। 3 তিন স্যার, তিন। বাহ, 3 হয়। 2 এর পাওয়ার 1.5 মানে কি 2 গুণন 1.5? এই 2 এর পাওয়ার 3 দেওয়া মানে কি 2 গুণন 3 6? না, 2 না পয়েন্ট স্যার। সামথিং আছে স্যার। 2 এর পাওয়ার স্যার 3 মানে কি 2 স্যার 5 গুণন তাহলে। 3 6 হয়?
হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে? না স্যার ও, তাহলে তাহলে উপরেটা কেমনে হইলো? 2 point something 2 পয়েন্ট সামথিং স্যার something is তাহলে এখন বলেন, খাতা কলমে ক্যালকুলেশন করা যায় এটা? না না স্যার না স্যার। তাহলে আপনারা উপরেটা কেমনে করছেন? ওই যে পাওয়ার দের করে যে সুন্দর করে উত্তর বের করে দিছেন, তাহলে ওটা ক্যালকুলেশন কি আপনি করছেন না ক্যালকুলেটর করছে? 1 ধরে করছেন। তার মানে কি বুঝতেছেন যে এই জায়গাটা যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে পাওয়ার এন যদি ভগ্নাংশ আছে, তাহলে সেটা সূত্র দিয়ে করা টাফ, সূত্র দিয়ে করা যায় না। বোঝা যায় কিনা? কারণ আপনার হাতে কলম দিয়ে আপনি এখন কোনো একটা সংখ্যার পাওয়ার দের, এটা কেমনে ক্যালকুলেশন করবেন? করতে পারবেন? না স্যার। হ্যাঁ না না বলেন। না স্যার না স্যার। আচ্ছা, তাহলে কেমনে করবেন? তাহলে তাহলে ওই চিন্তা বাদ। তার মানে এখন আপনাকে বেসিক চিন্তা করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে বেসিক আবার কি জিনিস? আচ্ছা, সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা কোথায় বলেন তো? সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? কম্পাউন্ডে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। গুড। আর সিম্পলের ক্ষেত্রে একবারে ইন্টারেস্ট পাওয়া যায়, তাই না? একবার জি স্যার। স্যার আচ্ছা, তাহলে এখন চিন্তা করেন তো, এই যে 18 মাসের ঘটনা তারা বলল, এই 18 মাসকে কি আমরা এরকম করতে পারি চিন্তা, যে একটা হচ্ছে 12 মাস আর তারপরে চিন্তা করলাম হচ্ছে 6 মাস, 6 হ্যাঁ না মাস। না? জি স্যার। জি ঠিক আছে, স্যার। জি তাহলে স্যার আমরা 12 মাসের ইন্টারেস্ট কত পাবো আমরা একটু দেখতে চাই। 12 মাসের ইন্টারেস্ট কত আসে? তাহলে পি এর মান হচ্ছে কত? পি আর এন, পি এর মান 2800, আর এর মান হচ্ছে 10%, ঠিক আছে? আর এন এর মান হচ্ছে 12 মাস, 12 মাস মানে হচ্ছে 1 বছর। এক তার মানে আমরা 0,0,0,0 কাটাকাটি করলে 280 টাকা হচ্ছে প্রথমে 1 বছরের ইন্টারেস্ট। এটা কি বলা যায় কি যায় না? জি স্যার। বলা যায়? জি স্যার। জি স্যার। গুড। তাহলে 6 মাসেরটা তো এমনিই বলা যায় যে অর্ধেক চলে আসবে, এটা কি আবার ক্যালকুলেশন করা না লাগে স্যার। নাকি? হ্যাঁ, যে 280 টাকা যদি হয়ে যায় আমার 12 মাসে, তাহলে 6 মাসেরটা অর্ধেক হয়ে 140 টাকা আসবে, হ্যাঁ না 140 না? জি জি স্যার। তাহলে এই দুইটা যোগ করলে আমরা সিম্পলের মাধ্যমে এই 18 মাসের, এটা কার মাধ্যমে? সিম্পলের মাধ্যমে আমরা পাইছি হচ্ছে 320 টাকা, হ্যাঁ না না? জি স্যার। কিন্তু আমরা না একটু আগে বললাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের উপরে আবার সুদ পাওয়া যাবে। তাহলে আমি জি যে স্যার। প্রথম 12 মাসে সুদ পাইছিলাম 280 টাকা, তাহলে এই 6 মাসে এই সুদটার উপরে কি আবার সুদ পাবো না? পাবো স্যার। জি জি স্যার। স্যার পাবো তাহলে 280 টাকা 10% হারে আমরা 6 মাসের সুদ পাবো। 6 মাস মানে 6/12। তাহলে আমরা যদি কাটাছেড়া করি তাহলে 2, তার মানে 0 0 কাটাকাটি করলাম, 28-এর অর্ধেক হচ্ছে কত চলে আসে আমাদের? 14। তার মানে 18 মাসের এই জায়গাটায় 12 মাসের আমরা কম্পাউন্ডিং হারে আরো সুদ পাইছি হচ্ছে কত টাকা? 14 টাকা। তার মানে টোটাল এখানে পাইলাম হচ্ছে 334 টাকা, হ্যাঁ না না? 420 হবে সরি স্যার সরি সরি প্রথমটা। সরি এটা 420, আমি 300 লিখছি, সরি সরি সরি, আমি ভুল করে যোগ করে ওটা হচ্ছে 3 লিখে ফেলছিলাম। তাহলে 434 টাকা হচ্ছে টোটাল আমাদের কম্পাউন্ডিং ইন্টারেস্ট। এইটা ফরম্যাট দিয়ে করা সহজ যদি ক্যালকুলেটর ইউজ করতে দিত, কিন্তু ক্যালকুলেটর কি আছে? না 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 স্যার। স্যার। তাহলে এখন কি ক্লিয়ার? অনেকটাই স্যার। স্যার গণিত এক লাইনের হলেও ক্যালকুলেশন অনেক বেশি আর কি। মূল প্রশ্ন জায়গাটাই এক লাইনের। ওই যে এই জায়গাটাই হচ্ছে একটা বাড়তি, যে এই সুদের উপরে যে আবার সুদ পাইছি, এটাই হচ্ছে বাড়তি ভাই। এই জিনিসটাই মাথার মধ্যে থাকে না। এবং মজার ব্যাপার, অ্যান্সারের মধ্যে 420 আছে। 420 অ্যান্সার হইতো যদি ক্যালকুলেশনটা কিসে থাকতো? ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে থাকতো, বাট কম্পাউন্ড তো, এই কারণে আমাদের ওই 14 টাকা আরো বাড়তি আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? জি স্যার। তো ছাড়া দিতে পারি তাহলে কি এটা ছেড়ে দেওয়া যায়? স্যার। গেল তাহলে আমাদের 21 নম্বরের কাহিনী। চলে আসি 22-এ। 22-এ কি বলছে? দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years at 10% পার অ্যানাম ইজ 120। তার মানে ওরা বলতেছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে আমরা 2 বছরে 10% হারে ইন্টারেস্ট পাইছি হচ্ছে 420। তাহলে 420 হচ্ছে কি জিনিস? মূল সেন্টেন্সটা হচ্ছে দা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 420। তাহলে 420 কি জিনিস বলেন তো?
কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ কম্পাউন্ড ইন্টারেস্ট। গুড। কয় বছরে? 2 বছরে 2 বছরে কত পার্সেন্ট হারে? 10% হবে। ফাইন। তাহলে এখন ফাইনাল কোশ্চেন কি বলছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম এট দ্য সেম রেট ফর দ্য সেম টাইম উইল বি হোয়াট? তার মানে ওই একই টাকা একই হারে একই সময়ে যদি আমরা সরল সুদের মাধ্যমে বের করতে চাই তাহলে কত আসবে? তার মানে এক অঙ্কের মধ্যে কি দুইটা ক্যালকুলেশন না সিম্পল কম্পাউন্ড? জি স্যার জি জি স্যার স্যার। এরকম আসতেই পারে। তাহলে চলেন আগে আমরা কম্পাউন্ডিং এর হিসাব করি। কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আই ইকুয়াল টু আমরা কি জানি যে পি ইন্টু p ইন্টু 1 1 প্লাস প্লাস r টু দি আর পাওয়ার টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে কত? মাইনাস 1 1 1। ঠিক আছে, তাহলে পি এর মান হচ্ছে আই এর মান হচ্ছে কত? 420। পি এর মান কত আমরা জানি না। 1 প্লাস আর এর মান হচ্ছে আমরা জানি 10%। 10% মানে হচ্ছে 1/10। এন এর মান হচ্ছে আমরা জানি না। এন এর মান না জানি তো, এন এর মান 2 বছর। 2 বিয়োগ ইয়ার্স হচ্ছে স্যার। 1। 420 পি ইন্টু 11/10, 11 বর্গ 121, 10 বর্গ 100 বিয়োগ 1। 420 ইকুয়াল টু পি ইন্টু 121 থেকে 100 যদি বাদ দিয়ে দিই তাহলে 21 বাই হচ্ছে 100। 21 দ্বারা কাটাকাটি করলাম, 21 দোকানে 42, 20, 20 আর 100 গুণন করে দিলাম, পি এর মান পাইছি 2000। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলছে ইন্টারেস্ট বেস করেন। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এ একই সাম। তাহলে সাম যদি কম্পাউন্ডিং এ 2000 হয়, সিম্পলের ক্ষেত্রেও 2000। একই রেট, ইন্টারেস্ট রেট ওখানে 10%, এখানে কত? 10%ই। 10%। একই টাইম, ওখানে টাইম যদি 2 বছর হয় এখানেও 2 টাইম years। 2 বছর। তাহলে কাটা ছেড়া করলাম, 0 0 0 0 গেল, 200 আর 2 গুণন করলে কত আসে? 400। 500। সেই হচ্ছে আমাদের 400 টাকা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? জি স্যার। একই, কিন্তু ঘটনা হচ্ছে এক অঙ্কের মধ্যেই খেয়াল করে দেখেন আমাদের দুইটা পোর্শনে চলে আসছে, সিম্পলও চলে আসছে, কম্পাউন্ডিং এ চলে আসছে, দুইটা কাহিনী আসছে। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, চলে আসেন পরেরটাতে। কি বলতেছে? আগেরটার পরেরটা অলমোস্ট সেম, দেখেন তো বোঝা যায় কিনা। A sum faces a simple interest of 6,000, rate of 5% per annum in 6 years. What would be the compound interest earned at the same rate, same interest, and the same principal in 2 years? আগেরটাতে ছিল কম্পাউন্ড থেকে সিম্পল, আর এবারে হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড, কিন্তু এবারে কম্পাউন্ডিং এর শুধু টাইমটা বলে দিছে যে সিম্পলের ক্ষেত্রে 6 বছর আর কম্পাউন্ডিং এর ক্ষেত্রে 2 বছর। ভালোই হয়েছে, কারণ কম্পাউন্ড যদি 6 বছর দিয়ে দিত আমরা আগেই ছেড়ে দিতাম, কারণ 6 মানে কম্পাউন্ডিং এর ক্ষেত্রে পাওয়ার হয়ে যাইতো। তাহলে একটা সংখ্যার পাওয়ার 6, এটা করা ভাই পরীক্ষার হলের জন্য টাফ, তাহলে আমরা ওটা ছেড়ে দিয়ে কাজ করতাম। ক্লিয়ার? জি স্যার। তাহলে করেন, ট্রাই করেন, দেখি কার কত চলে আসে, নাকি বলে দেওয়া লাগবে? আই ইকুয়াল টু সিম্পলের ক্ষেত্রে কি হয়? পি আর এন। তাহলে আয়ের মান হচ্ছে এখানে আমাদের কত ছিল? 6,000 আয়ের মান হচ্ছে 6000। পি এর মান আমরা জানি না, আর এর মান 5%, এন এর মান হচ্ছে 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই জায়গাটায় পি ইজ ইকাল টু 6000 গুণন 100 ডিভাইডেড বাই 5 গুণন হচ্ছে কত? 6। তাহলে 5 6 30, 30 দ্বারা কাটাকাটি করলাম 200, 200 আর 100 গুণন করে দিলে কত চলে আসে আমাদের? 20,000। হ্যাঁ না? 20,000। জি স্যার। ঠিক আছে, ওকে। জি তাহলে স্যার। এখন পরেরটার ক্ষেত্রে আসেন। কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আই ইকুয়াল টু কি চলে আসে? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 1। হ্যাঁ না? জি স্যার। জি স্যার। তাহলে পি এর মান হচ্ছে কত আমাদের? 20,000। 20,000। পি এর মান 20,000। 1 প্লাস আর এর মান হচ্ছে আমাদের কত? আর এর মান তো বলে দিছে 5%, এখানেও 5%। 5%। এন এর মান এখানে শুধু বলে দিছে 2, 1, তাই তো নাকি? জি স্যার। তাহলে এটা কাটাকাটি করলাম, 5 20 100। তাহলে আই ইকুয়াল টু কত আসে? 20,000 এইদিকে আছে থাকলো, এইদিকে হচ্ছে আপনার কত চলে আসতেছে? 20 আর 21 বাই 20। 20 এর বর্গ করলে কত হয়? 400, 21 এর বর্গ করলে 441 বিয়োগ 1। তার মানে আপনার এইদিকে আসতেছে 20,000 ইন্টু 41 ডিভাইডেড বাই হচ্ছে 400। 0 0 0 0 কাটাকাটি করলাম, 4 দ্বারা ভাগ করলাম, 4 5 20, 50 50 আর এইদিকে 41 গুণন করে দিলে আমাদের কত চলে আসতেছে? 20 50। কোথায় আছে 20 50? এই প্রথমটাই আছে 20 ক 50। নাম্বার। ক নাম্বার। ঠিক আছে। জি স্যার।
জি ওকে স্যার। স্যার চলে আপনি আসে যখন বুঝাচ্ছেন তখন তো মনে হচ্ছে যে সোজা, যখন আমরা করতে যাচ্ছি স্যার তখন একেবারে মাথার মধ্যে যা তা অবস্থা হয়ে যাচ্ছে। যা হ্যাঁ তা অবস্থা হয়ে যাচ্ছে কেন কি সত্যি বলেন? স্যার। যা তা হইলে তো বিপদ এখন বলেন। ঠিক আছে, ভীষণ এত মাথা টেনশন হয়ে নিয়ে যাচ্ছে। না, টেনশন ফ্রি আপনি আপনি অবস্থায় কাজ বুঝাচ্ছেন করুন। যখন দেখে বোঝাচ্ছেন কত অনেক একেবারে সহজে সোজা মনে হচ্ছে, বুঝতেছে, কিন্তু যখন নিজে নিজেরা করতে যাচ্ছে বুঝতে গেলে সবচেয়ে অনেক কঠিন। টাইম লাগছে। হুম, আচ্ছা, ওই ধীরে ধীরে যখন আপনারা নিজেরা বাংলায় একটু থাকলে অনেক বাড়াবেন, ইজি হতো। ঠিক আছে, হ্যাঁ চলেন এবারে শাহবাগে যাই আবার আন্দোলন করি, ব্যাংকের পরীক্ষার ম্যাথ বাংলাতে করা উচিত। আন্দোলন করলেই হয় এখন, বুঝছেন? চলেন যাই, জি স্যার। কি আর জি করবেন স্যার। এখন বলেন, কিছু করার নাই তো এখন। না স্যার, করতেই পারি আমরা, যেহেতু 13তম গ্রেডে জি ঢুকেছি স্যার, করা যায়। 10ম গ্রেডে আবেদন করা যায়, তাহলে আমরা স্যার হ্যাঁ, জানি 13 যদি ইংরেজিতে পরীক্ষা 10ম হবে। আসে, আমরা 12 ইংরেজি যদি, বাংলা হবে না কেন? জি স্যার। কি আর করার বলেন, এটা রিস্ক নেওয়া দরকার, আমরা তাই কেন না? ইংলিশ ভার্সনে কোশ্চেন সলিউশন করব? এক চাইতে হ্যাঁ চলেন ওইটাই। শোনেন, আন্দোলন যখন করাই লাগবে তাহলে এই আন্দোলন করি, চাকরির কোনো পরীক্ষায় থাকা উচিত নয়। আমাদের বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাই দিবেন, হ্যাঁ কষ্ট করে এত বছর পড়াশোনা করছি, কি আর কি নাকি, হ্যাঁ আমরা তাই তো স্যার। অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি, আমাদের জ্ঞান না থাকলে কি এমনি কমপ্লিট করছি নাকি? তা আবার এসে এখানে পরীক্ষা দেব কোন দুঃখে? আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার বাসায় পাঠাবেন, আমরা যাব, আমরা কাজ করব, 3 মাসের আপনারা ইন্টার্নি রাখবেন, পছন্দ হইলে নিবেন, যদি দেখি যে আমি কাজ করতে পারতেছি না, স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে আসবো, বুঝবো যে জি হ্যাঁ, স্যার, এমন করা জি দরকার। স্যার, এমনই হওয়া উচিত লজিক্যালি। স্যার, এত তাই কষ্ট না? করে পড়াশোনা করি। সেটাই, তা আন্দোলন করবেন ছোটখাটো কেন, আন্দোলন করবেন বড় আন্দোলন একবারে, যে কিছু যদি হয় কিনা। চলেন এর চাইতে 24 নম্বর সমাধান করে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, অনেকবার এটা পরীক্ষায় আসছে। কি বলছে, হোয়াট উড বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট? সরল এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা কত আসবে কার? 10% অন এ সাম অফ 1000 আফটার 4 ইয়ার্স, 1000 টাকা 10% বাৎসরিক হার সুদে 4 বছর পরে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তার মানে এখনো অঙ্ক করা লাগবে কয়বার? 2 বার। দুইবার। দুইবার। দুইবার স্যার। আমার মূল টাকা কত বলছে? 1000। 1000। ইন্টারেস্ট রেট কত বলছে? 10%। 10%। 10% মানে হচ্ছে 1/10। 1/10। আর আমাদের টাইমটা হচ্ছে এই জায়গাটাই কত আছে, এন এর মান হচ্ছে 4 ইয়ার্স। 4 বের ইয়ার্স। করতে বলছে আয়ের মান, আয়ের মানটা কত আসবে? ইজি হবে স্যার, কম্পাউন্ডে যা ঝামেলা হবে। কম্পাউন্ডিং এ কিছুই ঝামেলা নাই, আসেন সিম্পলের ক্ষেত্রে তো মুখে মুখেই মনে হয় করা যায়। চলে যায়। আই ইকুয়াল টু কি হয়? পি আর এন, PRN। পি আর এন। তাহলে আই ইকুয়াল টু পি এর মান হচ্ছে 1000, আর এর মান 1/10, এন এর মান হচ্ছে 4। ও, তার মানে 0 0 কাটাকাটি 400। করলে আমরা আয়ের মান 400। পাইছি কত টাকা? 400 টাকা। 400 টাকা। একটা পার্ট কমপ্লিট, এখন দরকার আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ডিং এর ক্ষেত্রে যদি আমরা আয়ের মান বের করতে চাই, তাহলে আই ইকুয়াল টু আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 1 চলে আসে, এই হচ্ছে কম্পাউন্ড। তাহলে আমরা এখানে মানগুলো একটু বসাই, পি এর মান হচ্ছে কত? 1000, 1000। 1 প্লাস আর এর মান হচ্ছে 1/10, 1/10। পাওয়ার হচ্ছে আমাদের 4 4। মাইনাস হচ্ছে 1। তাহলে 1 ইকুয়াল টু 1000 আছে থাকলো, এটার মানে হচ্ছে 11/10। 10 4 বার গুণন করলে একের পরে কয়টা শূন্য হয়? 4টা শূন্য, তাই না? 4টা। জি আর স্যার। 11 4 বার গুণন করলে কত চলে আসে দেখেন তো? 1 4 3 4 এরকম কিনা? 1 4 সরি, যদি 4 বার গুণন করা হয় তাহলে আমাদের কত চলে আসতেছে? যদি 11 হচ্ছে 4 বার গুণন করা হয় তাহলে 14,641। 14,641 বিয়োগ 1, 14641, সরি 14641, আবার মাইনাস 1 এখানে কেন দূর, বিয়োগ 1 এই জায়গাটায়। তাহলে এখান থেকে যদি 10,000 আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের কেমন থাকতেছে? 4641 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 10,000। 4টা শূন্যের মধ্যে 3টা শূন্য, 3টা শূন্য কাটাকাটি করলাম, একটা শূন্য দ্বারা ভাগ করা মানে এক ঘর আগে দশমিক, তার মানে 464.1 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মান। সিম্পল ইন্টারেস্ট 400, কম্পাউন্ড ইন্টারেস্ট 464.1। কোশ্চেন বলছে যে দুইটার পার্থক্য কত? তাহলে 400 টাকা 464.1 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে 64.1। ঠিক আছে, জি স্যার। এই সেই অ্যান্সার হচ্ছে 64.1। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, জি জি স্যার। স্যার। ওকে। তাহলে 24 নম্বর কি ছেড়ে দেওয়া যাবে? জি যাবে স্যার। স্যার। ওকে, গেল।
চলে আসেন তাহলে 25 নাম্বার কোশ্চেনে, দেখি 25-এ কি বলতেছে তারা। এটা লেক্স না, এটা অ্যালেক্স। এদের নাম হচ্ছে ব্যক্তির অ্যালেক্স, ওখানে এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, আসে নাই। কি বলছে? অ্যালেক্স ডিপোজিটেড $X ইনটু নিউ অ্যাকাউন্ট দ্যাট আর্ন 8% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে প্রথমে ডিপোজিট করছে কত ডলার? এক্স ডলার এক্স X ডলার dollar. $X ডিপোজিটেড করছে, এবং সেটা কিভাবে? কম্পাউন্ডিং এর মাধ্যমে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। পরে বলতেছে 1 ইয়ার লেটার, 1 বছর পরে, সাবধান, প্রথম বছরে না কিন্তু, 1 বছর পরে অ্যালেক্স ডিপোজিটেড অ্যান অ্যাডিশনাল $X, মানে অতিরিক্ত আরো $X ইউজ করা হইলো। কোথায়? ইনটু দ্য Into অ্যাকাউন্ট, the ওই account. অ্যাকাউন্টে। পরে বলতেছে ইফ দেয়ার ওয়ার নো আদার ট্রানজেকশন, যদি এখানে অন্য কোনো ট্রানজেকশন না করা হয়, অ্যান্ড ইফ দ্য অ্যাকাউন্ট কন্টেন্ট $W অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার, 2 বছর পরে আমার অ্যাকাউন্টে এখন আছে কত ডলার? W dollar. ডাব্লু ডাব্লু ডলার। ডলার বলেন তো ডাব্লুটা কি জিনিস? ডাব্লুটা কি জিনিস? প্রিন্সিপাল স্যার, পরে যেটা আপনার আসল স্যার অ্যাকাউন্টে থাকবে সেটা কি শুধু মূল টাকা নাকি ইন্টারেস্ট সুদ আসল সহকারে? ইন্টারেস্ট সহ Interest স্যার সহকারে। তার মানে হুম। সেটা হচ্ছে তাহলে কার মান? এর মান। এর বলা মান। যায় কি এর যায় মান না? হুম। হ্যাঁ। অ্যামাউন্ট জি স্যার আচ্ছা, তাহলে এবারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, লাভ দিয়ে অ্যান্সার দিয়েন না। এই প্রথম $X তাহলে ইউজ হয়েছে কয় বছর? 1 বছর 1 বছর এই 2 বছর? $X ইউজ হয়েছে 2 বছর, 2 বছর স্যার। 2 বছর। কিন্তু পরের One. $X ইউজ হয়েছে 1 বছর 1 পর। বছর এটা দেখছেন পরে। 2 বছরের ঘটনা, এই $X ইউজ হয়েছে 1 বছর। 1 বছর। এই জায়গাটাই আপনারা ভেজালের মধ্যে ফেলেন। হুম। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন এখন। এটাই ভেজাল, আর কোনো ভেজাল নাই। প্রথম $X তো বছরের প্রথমে, তো সেটা তো 1 বছর ইউজ হয়েছে, পরে তো আরো 2 বছর পরে, মানে কি এটা 2 বছরে ইউজ হয়েছে, কিন্তু এই টাকাটা তো আর বছরের শুরুতে দেন নাই, 1 বছর পরে দিছেন। তাহলে এইটা 2 বছর ইউজ হয়েছে, মানে এটা 1 বছর আসলে ইউজ হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ না? না আরেকবার স্যার। স্যার আরেকটু বোঝান ক্লিয়ার না স্যার আরেকটু। আচ্ছা, টোটাল কয় বছর আগে সেটা বলেন তো, টোটাল 2 কয় ইয়ার্স বছর? 2 বছর 2 বছর। 2 বছর তাহলে আপনি বছরের শুরুতে যা দিছেন সেটা কি টোটাল আপনার 2 বছরে ইউজ হবে না? জি স্যার। জি জি স্যার স্যার তাহলে জি $X স্যার। কয় বছর হয়েছে? 2 বছর। 2 বছর কিন্তু পরের যে $X দিছেন সেটা কি বছরের শুরুতে নাকি 1 বছর পর? 1 1 বছর বছর পর পর স্যার। স্যার তাহলে 1 বছর পর, মানে তাহলে এটা ইউজ হয়েছে কয় বছর? 1 বছর। 1 বছর জি এবারে স্যার। বলেন, এবারে দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ হ্যাঁ। বুঝছেন? জি স্যার। গুড। তাহলে এখন বলেন, সুদ আসলের সূত্র কি ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের? এ ইকুয়াল টু কি হয়? P I ইন্টু প্লাস I P have 1 প্লাস R plus টু দি R পাওয়ার to the N, power হ্যাঁ না? N. জি স্যার। জি স্যার তাহলে এইটার জি সুদ স্যার আসল বের করেন, এই X টাকার সুদ আসল বের করেন। P এর মান X, 1 প্লাস R এর মান হচ্ছে আমরা কত জানি? R এর মান কি আমরা জানি? হ্যাঁ, 8%, 8% 8/100। পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে আমি কি 2 বলতে পারি যে এইটা, এই টাকাটার হচ্ছে সুদ আসল, হ্যাঁ না? জি স্যার তাহলে এই X টাকার সুদ আসল বের করেন। P এর মান হচ্ছে X, 1 প্লাস R এর মান হচ্ছে X%, আর N এর মান হচ্ছে এবারে 1। 1 বছর ইউজ হয়েছে এই টাকাটা। এটা হচ্ছে দ্বিতীয় X টাকাটা সুদ আসল, আর দুইটা মিলেই তো টোটাল আমাদের সুদ আসল, আর সেই সুদ আসল ওরা বলে দিছে W টাকা। দেখেন বোঝা গেছে কিনা। বোঝা যাচ্ছে? সব চুপচাপ হয়ে গেলেন কেন? জুলুম হয়ে যাচ্ছে স্যার একদম। কেন? ভাই সিম্পলি চিন্তা করেন, এই টাকাটা যদি মূল টাকা হয় তাহলে তার সুদ আসল কত আসবে আপনি বলেন? ওই যে সুদ আসলের সূত্র তো লিখছেন। তাহলে P এর মান কত? X, 1 প্লাস R এর মান তো 8% বলেই দিছে। তাহলে এই টাকা 2 বছর ইউজ হয়েছে, তাহলে পাওয়ার 2। তাহলে এটা হচ্ছে প্রথম X টাকার সুদ আসল, দ্বিতীয় X টাকার সুদ আসল P বোঝা গেছে ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N এর মানে হচ্ছে N1 এটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত চলে আসতেছে? X ইন্টু 1, এটা 0.08, তাহলে 1.08 একবারে লিখলাম, পাওয়ার 2 প্লাস হচ্ছে এটা তো শুধু 1.08x লেখা যাবে কি যাবে না? যাবে স্যার দুইটা জায়গা থেকে যদি x কে আমরা কমন নিয়ে নেই তাহলে ঘটনাটা কেমন থাকলো? 1.08 পাওয়ার 2 প্লাস হচ্ছে 1.08, দুই জায়গা থেকে আমরা x কে কমন নিয়ে নিয়েছি, হ্যাঁ না? জি স্যার। তাহলে এখন x এর মান যদি বের করতে বলছে, দেখেন লাস্টেরটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেস x ইন টার্মস অফ w। x এর মান বের করতে হবে w সাপেক্ষে, তাহলে x এর মানটা দরকার। তাহলে x ইজ ইকাল টু, এটা ওই পাশে গেলে ভাগ হয়ে গেল,
তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই কি আসছে 1.08 পাওয়ার 2 প্লাস হচ্ছে 1.08। তাহলে এখন খোঁজেন এরকম কোথায় আছে অ্যান্সার? ডি ডি এই যে ডি ডি নাম্বার, নাম্বার আছে। এই সেই উত্তর হচ্ছে ডি নাম্বার। তাহলে এখন বলেন খুব কি জটিল ছিল? না স্যার, না স্যার, দেখতেই খালি জটিল। জটিল ছিল বলেন? না স্যার। আমাদের না। মাথার চিন্তাতে জটিল ছিল স্যার, আপনার মতো সহজ করে ভাবতে পারি না। কিন্তু ওই যে সহজ করে ভাবা লাগবে, ওই অ্যালেক্স ম্যালেক্স দেখেই মাথা নষ্ট হয়ে যায় অনেকের। জি স্যার। এই অঙ্কটার সব থেকে জটিল জায়গা ছিল প্রথম বিদেশের অ্যালেক্স। হ্যাঁ, যে প্রথম এক্স ডলারটা যে ইউজ হয়েছে 2 বছর, এটাই হচ্ছে একটা ফ্যাক্টর। হ্যাঁ জি এটাই হচ্ছে একটা জটিল জায়গা। এই জায়গাটা না বুঝতে পারার কারণে আমাদের ক্যালকুলেশন উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে বলেন 25 কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। গুড। তাহলে এটাই মনে হয় স্যার, আজকের শেষ ম্যাচ আমার ছিল। একটা প্রশ্ন ছিল যে 1.08 এটাকে পাওয়ার আমরা যদি করি 1.16 হয়, মানে 16 ডট ডট এরকম আসে, তাহলে আমরা কি এটা এই কাছাকাছি নিবেন, অ্যান্সার যদি কাছাকাছি বলে কাছাকাছিতে যাবেন। বি নাম্বারের অ্যান্সারটা তো স্যার 1.08 প্লাস 1.16 এরকম, তাহলে আমরা কি এটা দিতে পারি না? 1.167 হবে। এই কি বলেন 1.08? এটা 2 বার গুণন করলে কি গুণন করলে হয়? কি হয়? 1.16 হয়? এ আপনার মাথা কি নষ্ট হচ্ছে নাকি? কি করেন এগুলা? হ্যাঁ, 1.08 গুণন 1.0 পাওয়ার 2, তো আপনি কি 2 দ্বারা গুণন করছেন নাকি আবার? না স্যার, স্যার 1.1664 হয়। হ্যাঁ, কি বলেন এটা? 1.08 গুণন 1.08 বলেন তো কত চলে আসে? এটা তো চলে আসার কথা 1.1664। 1.1664 তো আসে। জি স্যার। 664, ওটা তো 16 আছে তো। জি স্যার। আপনার কি কোশ্চেনে কোথাও একটু খেয়াল করে দেখেন তো, বলা আছে যে অ্যান্সারটা কাছাকাছিতে বলেন? না স্যার। না না স্যার। স্যার। না স্যার, তাহলে আপনি কাছাকাছিতে কেমনে যাবেন? আপনাকে পুরা মানটাই বলা লাগবে। তাহলে দেখেন এইটার ক্যালকুলেশনটার রুটটাই হচ্ছে এইটা। তাহলে আপনি এইদিকে কেমন করে যাইতে পারবেন? যদি বলতো ওটা 1.1664 তাহলে আপনাকে অবশ্যই ওটাই নেওয়া লাগতো। বা যদি বলতো 1.17, জি 0.5 এর উপরে উঠে চলে গেছে তো, তাই না? জি স্যার। তাহলেও আপনি বলতে পারতেন যে ইয়েস, তাহলে এইদিকে আমাদের যাওয়ার একটা সুযোগ ছিল। সুযোগ নাই তো ম্যাডাম। জি স্যার। তাহলে এখন কি ক্লিয়ার বলেন? জি স্যার। জি স্যার। গুড, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে আজকে এ পর্যন্ত রেখে দেই, শেষ। এটাই আজকের লাস্ট ম্যাচ ছিল। ঠিক আছে, স্যার, তাহলে শেষ এখন মুহূর্তে। একটা ধারণা পাইছেন তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। গুড। তাহলে সাবধান থাকেন, আজকের জিনিসগুলো কিন্তু নেক্সট ক্লাসেও লাগবে, কারণ আজকে যা যা ফরম্যাট শিখছেন এই ফরম্যাট গুলো নেক্সট ক্লাসে আবার আমরা ইউজ করব। ঠিক আছে, জি রিটেন জি। ম্যাথে এগুলোরই হচ্ছে কাজ, এই একই কাজ। একদম ক্লাসের শুরুতে দেখেন বলেই দিছিলাম যে এটার এমসিকিউ রিটেন অলমোস্ট কাছাকাছি একই রকম টাইপের হয়। ঠিক আছে, জি স্যার। স্যার, সিনিয়র অফিসারের জন্য শেষ মুহূর্তে কি কি করবো স্যার? হ্যাঁ, সিনিয়র অফিসারের জন্য শেষ মুহূর্তে কি কি করবো? বুঝি নাই। স্যার, সিনিয়র অফিসার পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কোনগুলো দেখে যাবো স্যার, সেটা বলছি। আপনি কি ক্লাসে ছিলেন শুরু থেকে? এই শেষের দিকে 10 মিনিট পরে আসছিলাম স্যার। এই জন্য ওই 10 মিনিটে ঘটনা ঘটে গেছে ভাই। মূলক আচ্ছা ক্লাস স্যার। নিব। সাজেশন তো দিয়ে দিছি, পান নাই? এখন তাহলে কি হবে বলেন? ও, এই যে আজ সাজেশন যে দিয়ে দিলাম, এখন তাহলে কি হবে আমার বলেন আছে তো? স্যার। বহুমূল্যবান সাজেশন দেয়া যাবে না ভাইকে? হ্যাঁ, হ্যাঁ, এবং এটা রেকর্ডের 100% মধ্যে সাজেশন নাই। দিয়ে দিছে প্রথম হ্যাঁ, 10 অফ মিনিটের রেকর্ড, মধ্যে। এগুলো অফ রেকর্ড সাজেশন স্যার। দেওয়া হয়েছে। তাহলে এখন কি করবেন বলেন? এখন এই যে 10 মিনিট পরে আসলেন এখন, পুরো লস। 100% কমন স্যার। হ্যাঁ একদম 100% কমন দিয়ে দিচ্ছে। এই টেনশন নিয়েন না, এটা আমরা অনলাইনে ক্লাস নিব, বুঝছেন? ঠিক আছে, ওখানে বলে দিব ভাই প্যাকের মধ্যে ক্লাস নিব, টেনশন নিয়েন না। কিছুই দেয় না স্যার, কোনো সাজেশনই দেয় নাই। ওকে, কিছু দেই ভাই না, আপনাকে কিছু ভয় দেই না, দেখালো। টেনশন। হ্যাঁ, কিছু দেয়নি ভাই, টেনশন করেন না, পরে রাতের বেলা ঘুমাইতে পারবেন না, দেখা যায় আরেক বিপদের ওই মধ্যে। জন্য বলে দিলাম। সেটাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থাকলো ভাই এ পর্যন্ত। আল্লাহ স্যার, হাফেজ। ধন্যবাদ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।